Okay, so let's get started. Today, WordPress theme customization শতভাগ স্কলারশিপ কোর্সের 13তম বেসের দ্বিতীয় ক্লাস। আমরা আজকে সেশনে দেখব কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এলিমেন্টর সাহায্যে বা ফ্রি এলিমেন্টর ব্যবহার করে। এবং আমরা আজকে যে সেশনটা করব এই সেশনটা আসলে যদি আমরা যে কাজটা শিখব এই কাজটা শেখার মাধ্যমে আমরা চাইলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে জার্নিটা শুরু করে দিতে পারবো। যেমনটা আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে এলিমেন্টর ব্যবহার করে কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। আর রিপিট অ্যাগেন, ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হয় এলিমেন্টর প্লাগইন ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। সো আমরা এটা জাস্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম ফাইবারে, দেন আমরা এখানে লটস অফ সার্ভিস অ্যাভেলেবল। সো আমরা এখান থেকে জাস্ট একটা সার্ভিস ওপেন করলাম। যেমন এখানে একজন মানুষ আছে যিনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করছে ল্যান্ডিং পেজ এলিমেন্টর দিয়ে বা এলিমেন্টর প্রো দিয়ে। যে মানুষটার বেসিকে উনি $100 নিচ্ছেন এবং ইতিমধ্যে উনি 125টা প্রজেক্ট কমপ্লিট করেছেন এবং এই মুহূর্তে 21টা অর্ডার রানিং আছে। ক্যান ইউ ইমাজিন? সাম পিপল আপনাকে বলবে যে তুমি যে কাজটা শিখছো আসলে এটা দিয়ে কোনো কাজ হবে না। হ্যাঁ, ওই মানুষটা ফেলিওর। আপনি যদি ওনার মতো ফেলিওর হওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে আমি বলবো যে আপনার কাজ ছেড়ে দেওয়া উচিত, সময় নষ্ট করার দরকার নাই। অ্যাট দ্য টাইম যেমন এই কাজটাই করছে, উনি অলরেডি 125টা কাজ কমপ্লিট করেছেন। এই মুহূর্তে ওনার 21টা অর্ডার রানিং আছে। ওনার বেসিকে $100, স্ট্যান্ডার্ডে কাজ করছেন $290, প্রিমিয়ামে কাজ করছেন $450। ক্যান ইউ ইমাজিন? আমরা যদি এখানে একটু যাই, এখানে একটা মানুষ কাজ করছেন, উনি এই মুহূর্তে 442টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। এই মুহূর্তে 14টা অর্ডার রানিং আছেন। যিনি বেসিক কাজ করছেন $80, স্ট্যান্ডার্ডে কাজ করছেন $200 এবং প্রিমিয়ামে কাজ করছেন $450। আচ্ছা স্যার, এখন আসলে ওনারা কি সার্ভিসগুলো দেয়? এখানে যে সার্ভিসগুলো দেয়, একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে, ল্যান্ডিং পেজ ডিজাইন অ্যান্ড দেন এখানে সেলস পেজ থাকবে, আই মিন সব পেজের প্রসেসগুলো থাকবে, অ্যান্ড সিকোয়েন্স পেজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া থাকবে। দ্যাটস ইট, ইটস এ সিম্পল ডিজাইন। কুল। অ্যান্ড দেন এখানে যাই, এখানে এই মানুষটা অ্যাকচুয়ালি রেসপন্সিভ, মানে ল্যান্ডিং পেজ ডিজাইন করে। এনার এই মুহূর্তে 1280টা প্রজেক্ট কমপ্লিট করা আছে এবং ওনার এই মুহূর্তে একটা প্রজেক্ট রানিং আছে। এবং ওনার বেসিক কাজ করেন $25 এবং স্ট্যান্ডার্ড কাজ করছেন $50, প্রিমিয়ামে কাজ করছেন $80। ইজ এ নিউ সেলার, ইজ নট নিউ সেলার, বাট ওনার প্রাইস রেঞ্জটা কম আছে। এখানে আমরা যদি আরও একটা গিগ দেখি, যেমন উনি ল্যান্ডিং পেজ ডিজাইন করছেন এলিমেন্টর ব্যবহার করে, ওনার এই মুহূর্তে 113টা পর্যন্ত প্রজেক্ট কমপ্লিট করা আছে এবং ইনি বেসিকে বা ওনার একটাই প্রজেক্ট প্রিমিয়াম $350 নিচ্ছেন একটা অর্ডার কমপ্লিট করবে, একটা প্রজেক্টে $350 নিয়ে থাকে। তো আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলি, যে একজন ক্লায়েন্ট যখন আমাদেরকে মেসেজ দেয় যে হ্যাঁ আমার একটা ল্যান্ডিং পেজ লাগবে, তুমি কি আমাকে হেল্প করতে পারবা, তুমি করে দিতে পারবা, দেন আমাদের অফকোর্স আই ক্যান, হোয়াই নট, আমরা সেটা পারবো। সো অ্যাকচুয়ালি আপনি আপনার ওয়েবসাইটে কোন কোন বিষয়গুলো চান বা কোন কোন আপনার ল্যান্ডিং পেজে কী কী সেকশনগুলো চান, সেই সেকশনগুলোর বিস্তারিত বলেন, দেন আমরা সেভাবে চেষ্টা করবো। দেন হচ্ছে বাজেটে আসলে আমরা যে বাজেটটা অনেক সময় দেখা যায় আমাদের $50, বাট ক্লায়েন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক সময় আমরা বাজেটটা বিল্ড করে নিতে পারবো, আর অনেক ক্ষেত্রে ক্লায়েন্টেরও বাজেটটা কিছুটা কম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কম বাজেটটাই অ্যাপ্লাই করবো, নো প্রবলেম। বাট ফার্স্ট ইউ হ্যাভ টু নিড স্কিল ডেভেলপমেন্ট, ডেভেলপ ইউর স্কিল। সো দ্যাটস ওয়াই আমরা আজকে এই ল্যান্ডিং পেজ বানানোটা শিখে ফেলবো এলিমেন্টের মাধ্যমে, একদম ফ্রি রিসোর্স দিয়ে, কোনো প্রিমিয়াম রিসোর্স থাকবে না। এটা করার জন্য আমরা একটা ফ্রি সার্ভারে চলে যাব। সো আমরা একটা ফ্রি সার্ভারের মধ্যে একটা সার্ভারে যাই, লাইক আমি একটা ব্রাউজারে আসলাম, এখান থেকে আমরা ফ্রি সার্ভারে যাচ্ছি, লাইক দ্যাট ইজ এ কল testywp.com, testywp.com। আমাদের এই testywp-র মধ্যে আরও অনেকগুলো ফ্রি সার্ভার আছে, আর সেই মুহূর্তে testywp-টা একটু ফেমাস, সো আমরা এটাতে ধরে যাচ্ছি। এবং এখানে আসার পর আপনি চাইলে লগ ইন করতে পারেন, সাইন আপ করতে পারেন, আপনি চাইলে করে নিতে পারেন, না করলেও আপনি একটা সাইট এখানে দুই দিন সময় পাবেন বা 48 ঘন্টা সময় পাবেন সেটাকে কাস্টমাইজ করার জন্য। এর মধ্যে কাস্টমাইজ করে আপনার প্রজেক্টটা কমপ্লিট করে আপনি আপনার কাছে ব্যাকআপ রেখে দিতে পারেন। সেই ব্যাকআপ প্রসেসটা কীভাবে সেটাও ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা testywp-তে আসার পরে এখান থেকে জাস্ট এখানে অ্যাগ্রিমেন্টে ক্লিক করবো, ইয়েস আই অ্যাগ্রি অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ testywp অথরিটি। জাস্ট এটা চেকবক্সে চেক দিয়ে অ্যান্ড স্টার্ট ইটআপে ক্লিক করে দিব। অ্যান্ড ফিউ সেকেন্ডসের মধ্যে আমার এখানের মধ্যে বলতেছে অলরেডি 2 সাইট ইজ ক্রিয়েটেড। ঠিক আছে, এখানে মধ্যে অলরেডি 2টা সাইট আমরা ফ্রিতে ক্রিয়েট করে ফেলছি। দেন আমরা এখানে যদি এরকম কিছু যেন আপনি 2টা সাইট আগে করেছেন অ্যান্ড সার্ভিফিট, আমরা একটু রিফ্রেশ করছি, আমরা এটা এই ব্রাউজারটাতে যাচ্ছি না, কারণ এই ব্রাউজারে অলরেডি আমি 2টা সাইট করে ফেলেছি আজকে। কারণ সামহাও আমাদের অনেক সময় ক্লায়েন্টের কাজগুলো ইনস্ট্যান্ট করতে গেলে আমরা ফ্রি সার্ভার করি, লাইভ সার্ভার আসলে করি না, আবার সামহাও আবার ক্লায়েন্টের কাজগুলো আমরা প্রিমিয়াম লাইভ সার্ভার করে থাকি। আমরা এখান থেকে testywp-তে চলে যাই, testywp.com। এটা আমার আরেকটা সার্ভার, আরেকটা ব্রাউজার নট সার্ভার। এখানে এসে জাস্ট আমরা চেক বক্সে চেক দিয়ে সেট ইটআপে ক্লিক করে দিলাম। অ্যান্ড আমরা এখানটাতে দেখবো এখানে অলরেডি ক্রিয়েটেড 2 সাইট, লগ ইন টু ক্রিয়েটার। এখানে আমাকে বলতেছে অলরেডি 2টা সাইট আপনার এই আইপির মাধ্যমে করা আছে। সো আমরা এটাতে কীভাবে অ্যাকাউন্ট করবো, অ্যাকাউন্ট প্রসেসটা দেখে নিই, কারণ আমরা অ্যাকাউন্ট করেও আমরা পূর্বে যে সাইটগুলো আছে সেটাকে ব্যানিশ করে দিতে পারবো। সো আমি জাস্ট এখানে যদি সাইন আপে যাই, আমরা এখানে সাইন আপ করতে পারি। সাইন আপ করার জন্য আপনার একটা ইউজার নেম লাগবে। সো লাইক আমি এখানে দিচ্ছি ফ্রিডম আইটি।
জাস্ট এতটুকু দিচ্ছি। এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি ইমেল। সো আমি আমার এখান থেকে একটা ইমেল নিয়ে নিই, লাইক দ্যাট। আমি আমার এখান থেকে একটা ইমেল নিচ্ছি। একটু স্টেপগুলো বুঝতে হবে। আমি জাস্ট এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, অ্যান্ড আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, অ্যান্ড অ্যাগেইন আমি আমার সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব, যে পাসওয়ার্ডটা এইমাত্র আমি দিলাম। জাস্ট অ্যাগ্রিতে ক্লিক করে আমি এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দিব। অলরেডি ফ্রিডম আইটি নামে আমার একটা মানে অ্যাকাউন্ট আছে। সেই দিতে কল নিক নেমটা, আই মিন ইউজার নেমটা ইউনিক লাগবে। আমি এখানে দিতে পারি ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস দিয়ে দিলাম, অ্যান্ড রেজিস্টার অ্যাগেইন। জাস্ট ক্লিক রেজিস্ট্রেশনস অ্যান্ড লগ ইন। অ্যান্ড আমরা যদি এখানে আসি তাহলে দেখবো আমাদের এখানে আপাতত কোনো সাইট নেই, কারণ আমরা লগ ইন করে নিয়েছি। আপনাকে জাস্ট এভাবে লগ ইন করতে হবে, এবং এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছি যেটা আমাদের একটু মনে রাখতে হবে। তো আমরা এখানে আসার পর আমাদের এই যে সাইট ম্যানেজারে আমাদের কোনো সাইট নেই, আমরা নতুন কোনো সাইট ক্রিয়েট করার জন্য আমরা এই যে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। এখানে নিউ ক্রিয়েট সাইটে দেওয়ার পরে এখানে আমাদের যে বিষয়গুলো থাকবে এগুলো থাকুক, এগুলো নিয়ে প্রবলেম নাই। এখান থেকে যে প্লাগইনগুলো এগুলোকে জাস্ট আমরা আনচেক করে দিব, কারণ এগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা এখানে এই যে থিম যেটা আছে ডিফল্ট এক্সট্রা থিমটা থাকে এখানে, আমরা এটা নিচ্ছি, আপাতত নিচ্ছি কারণ এটা ডিফল্ট থাকবে। আমরা এখানে চাইলে যেটা করতে পারি কাস্টম সাইটে একটা নাম দিতে পারি। আমরা ধরেন এখানে একটা নাম দিচ্ছি, লাইক হচ্ছে লিজেন্ড ডাবল অফার। আমরা এই ধরনের একটা নাম দিলাম, লিজেন্ড ডাবল অফার .htwp.com, এই ধরনের একটা নাম হবে। অ্যান্স আমরা এটাতে চেক বক্সে চেক দিব না, অ্যান্স আমরা এখানে ক্রিয়েট টার্ম সাইটে ক্লিক করে দিব। আমাদের যদি যে নামটা দিয়েছি নামটা আমাদের কি হয়েছে এটা অলরেডি আছে, সেখানে যে নামটা দিবে এটা অ্যাকচুয়ালি ইউনিক দিতে হবে। অ্যান্ড আই রিপিট অ্যাগেন, লিজেন্ড ডাবল অফার, লিজেন্ড ড্যাব দিচ্ছি, অ্যান্স অ্যাগেন। আমরা চেক বক্সে কিন্তু চেক দিব না, রিমেম্বার। অ্যান্ড already able to is the publish current contact and the name is already available. আমাদের এই নামটাও আছে, আমি এখানে দিচ্ছি বুম অ্যান্ড কুল। জাস্ট বুম অ্যান্ড কুল দিয়ে ট্রাই করছি। জাস্ট বুম অ্যান্ড কুল, রিমেম্বার এভরিওয়ান, বুম অ্যান্ড কুল। আপনি যে কোনো নামে করতে হবে, এখানে আমরা চেক বক্সে চেক দিচ্ছি না কিন্তু, কেয়ারফুলি। এটা যদি আপনি চেক দেন তাহলে আপনি থিম ইনস্টল করতে পারবেন না। আমরা এটাতে চেক দিলাম না, অ্যান্ড আমরা ক্রিয়েট টার্ম সাইটে চলে যাচ্ছি। আশা করছি এটা আমাদের, এটাও বলতেছে ও বাবা। তাহলে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, লাইক হচ্ছে FITWDDWP, দিতে পারি লিজেন্ড, অ্যান্স অ্যাগেইন। এখন যদি হয়, এখন হয়ে গেছে, সমস্যা নেই। কেমন, এই যে FITWDDWP লিজেন্ড। অলরাইট, আমি এটাকে কপি করব, কপি করে অ্যান্ড এটাকে অ্যাক্সিডিটি দিয়ে দিচ্ছি। এখন আমরা এই টেস্টি.wp এর ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, আমি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এর আগে আমরা এটাকে মিনিমাইজ করে নিচ্ছি, জাস্ট মিনিমাইজ। অ্যান্ড সেখানের মধ্যে আমরা যে এটাকে কপি করলাম, বা যে ডাটা মানে যে ইনপুটগুলো আমরা কপি করেছি আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেসটাকে, এটাকে আমরা এই ট্যাক্স ডকুমেন্টে এনে কী করে দিব, সেভ করে দিব, পেস্ট করে সেভ করে রাখবো। অ্যান্ড পরবর্তী সময় আমরা আবার এই সাইটে প্রবেশ করার জন্য এগুলো আমাদের প্রয়োজন হবে। এখানে ইউজার নেম পাসওয়ার্ড যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের প্রয়োজন হবে। অ্যান্ড অলরেডি আমাদের এখানে ড্যাশবোর্ডটা তৈরি হয়ে গেছে। অ্যান্ড সেখানে সে বলতেছে 1 day 23 hours 59 minutes অ্যারাউন্ড 2 days। অলরাইট, অ্যান্ড জাস্ট গট ইটে ক্লিক করে দিব। ওকে, আমরা জাস্ট গট ইটে ক্লিক করে দেবো, মনে থাকবে। অ্যান্ড সেখান থেকে আমরা এগুলো জাস্ট একটু তুলে নিই, এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। আমরা এখানে চেক বক্সে আনচেক করছি, জাস্ট আনচেক অ্যান্ড গো। অ্যান্ড দেন টাইম আমরা যদি আমাদের আউটপুটটা দেখি তাহলে দেখবে এখানে একটা ডিফল্ট এক্সট্রা থিমটা ইনস্টল করা আছে। অ্যান্ড এক্সট্রা থিমের যে ডিফল্ট আউটপুট সেটা এখানে দেখাচ্ছে, দিস ইজ দ্য কল এক্সট্রা থিম আউটপুট। আমরা এখন বেসিক্যালি যেটা করতে চাই, পুরোপুরি একটা প্রি এলিমেন্টর দিয়ে আমরা আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। সেটা করার জন্য আমরা প্রথমে একটা থিম ইনস্টল করব। সো থিম ইনস্টল করার জন্য আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করব, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করার পর আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করে দেব। জাস্ট ওয়েট, থিমসে ক্লিক করার পরে এখানের মধ্যে অ্যাড নিউতে ক্লিক করে দিলাম, জাস্ট ক্লিক অ্যাড নিউ। আমরা এখানে একটা থিম নিব, জাস্ট আমরা এখানে অ্যাড নিউতে করার পরে এখান থেকে হ্যালো এলিমেন্টর এই থিমটাকে আমরা ইনস্টল করব। অনেক সময় এটা এখানে আসবে, আবার যদি না আসে তাহলে আমরা এখানে জাস্ট সার্চ করব হ্যালো। ওকে, জাস্ট টাইপ হ্যালো এলিমেন্টর। আমরা যদি এখানে হ্যালো এলিমেন্টর লিখি,
দেন আমাদের এখানে হ্যালো এলিমেন্টরটা একদম প্রথমেই চলে আসবে, হ্যালো এলিমেন্টর। জাস্ট আমরা এতে ক্লিক করবো ইনস্টলে, আমরা ইনস্টল করব ফার্স্ট, অ্যান্স আমরা অ্যাক্টিভেট করব। ওকে, আমরা এখানে ইনস্টল করলাম, অ্যান্স অ্যাক্টিভেট করে নিলাম। আচ্ছা, আমার সাথে একজন একটু রেসপন্সে থাকতে হবে। অ্যাকচুয়ালি হুইজ রেসপন্স ইজ টুডে সেশন, রাইজ ইউর হ্যান্ড। লিটন চন্দ্রশাল, থ্যাংক ইউ। লিটন সাহেব আমার সাথে পুরো সেশন জুড়ে রেসপন্স করবেন, লিটন সাহেব। অলরাইট, আর কারো হ্যান্ড রেজের দরকার নাই, লিটন সাহেব রেসপন্স করবেন। তো আমরা চলে যাচ্ছি, আমরা জাস্ট এই মুহূর্তে যখন আমরা এটাকে হ্যালো এলিমেন্টর থিম থেকে ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট করার পর উপরে একটা কথা বলা আছে, একটা নোটিস আছে যে থ্যাংকস ইউ ফর ইনস্টলিং দ্য হ্যালো এলিমেন্টর, থিমটা ইনস্টল করার জন্য আপনার ধন্যবাদ দিয়েছে। সেই মুহূর্তে আমরা এটার যে ইনস্টল এলিমেন্টরটা আছে সেটাকে আমরা কি করব, ইনস্টল করব। জাস্ট ইনস্টলে ক্লিক করে দেব, ইনস্টল এলিমেন্টর এখানটাতে আমরা ক্লিক করে দিলাম। একটু মনোযোগের সাথে দেখেন কোথায় থেকে কোথায় যাচ্ছে, একদম ইজি, ট্রাস্ট মি, ইটস রিয়েলি ইজি ফর ইউ অ্যাজ ফর এভরিওয়ান। অ্যান্ড এখানে জাস্ট আমরা ইনস্টলে ক্লিক করার পরে এখন আমরা ইনস্টল হয়েছে সাকসেসফুলি, অ্যান্ড আমরা অ্যাক্টিভেট করে নেব। জাস্ট অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করে দিলাম। আমাদের যখন এই বিষয়টা হবে, এখান থেকে ইনস্টল হলো এলিমেন্টর, আমরা যদি এই মুহূর্তে আমাদের আউটপুটটা রিফ্রেশ করি তাহলে দেখবে এখানকার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। কারণ এখানে পূর্বে ছিল আমাদের অ্যাস্টা থিমের ডিজাইন, এই মুহূর্তে আমাদের এলিমেন্টর ডিজাইন হয়ে গেছে। সো এখন আমরা প্রথমত আমরা যদি একটা ডিজাইন করতে চাই, একটা ল্যান্ডিং পেজ মানে হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট, কি ওয়ান পেজের একটা ওয়েবসাইট। মিস্টার লিটন চন্দ্র শেল, ডু ইউ আর মি? হোয়াট দিস স্যার, কিভাবে রেসপন্স করে ইউ ডোন্ট নো? ইয়েস স্যার। তাহলে আপনি এইভাবে কথা বলছেন কেন? মনে হয় ভাত খান নাই 15-20 দিন, একদিন, এক মাসেও। আমরা এখন জাস্ট এখান থেকে কিছু ফেজ করতে হবে। জাস্ট আমরা পেজে যাচ্ছি, ফেজ থেকে অল পেজ। আমরা এখানে আগে ফেজগুলো দেখবো, যদি আমাদের অনেক কিন্তু দুইটা ফেজ এখানে ডিফল্ট থাকে, সো আমরা দুটোকে রিমুভ করব। কিভাবে ফেজ রিমুভ করতে হয়, এই দুটোকে আমরা একসাথে রিমুভ করে দিচ্ছি। জাস্ট এখান থেকে চেক দিয়ে দুটোকে সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশনে যাব, এখান থেকে মুভ টু ট্রাস সিলেক্ট করব, অ্যান্ড সেখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। তখন আমাদের দুইটা পেজ চলে গেল, বাট এটা চলে গেলে এই ট্রাসের ভিতরে জমা হয়ে আছে। পরবর্তী সময় আমরা এখান থেকে এমটি ট্রাস করে দিলেই আমাদের ফরম্যাটে দুইটা পেজ চলে যাবে। সো আমাদের এই মুহূর্তে একটা পেজ কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। আর পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখানে পেজ থেকে অ্যাড নিউতে যাইতে পারি, অথবা এখানে অলরেডি নিউ আছে, আমরা এটাতে ক্লিক করলেই হবে। জাস্ট আমরা অ্যাড নিউতে চলে গেলাম, অ্যাড নিউতে আমরা ক্লিক করলাম, এখানের মধ্যে আমাদের অ্যাড নিউ যে পেজটা আছে সেটা লোড হবে এবং আমরা পুরোপুরি ব্ল্যাঙ্ক আউটপুট করব। এখানের মধ্যে যেমন হ্যালো এলিমেন্টরের যে ডিজাইন কনসেপ্ট সেটা আছে, কন্টেন্ট আছে, হ্যাঁ, কারণ এখানের মধ্যে কিছু পোস্ট ছিল, দ্যাটস ওয়াই। সো আমরা এটা আসার পরে নেক্সট নেক্সট করতে পারি। আমি এটা ক্রস দিয়ে দিচ্ছি, আমরা জাস্ট একটা নাম করে রাখছি, যেটা কল হোম, হোম নাম দিলাম এই পেজের, অ্যান্ড পাবলিশ করে দিলাম। অলরাইট, এটা করার পর আমরা এখানকার কাজ শেষ। অ্যান্ড দেন টাইম আমরা এখানের মধ্যে এই পেজে এখন যদি যাই তাহলে আমরা দেখবো এখানে একটা পেজ আছে যেটার নাম হচ্ছে হোম পেজ। কুল। সো এখানের মধ্যে আমরা আসার পরে আমরা জাস্ট এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করব। আমরা এত স্টুপিড ক্লাসের মধ্যে যে টাইমলি যারা আসে না, দেখছেন, মানে কি বলবো, আমি আপনাদেরকে অনুরোধ করব প্লিজ একটু জাস্ট টাইমে ক্লাসে আসিয়ে, না আসতে পারলে আসার দরকার নাই। প্লিজ আপনি যদি জাস্ট টাইমে ক্লাসে জয়েন না করতে পারেন, আপনি ক্লাসে জয়েন করিয়েন না। আপনার কারণে এখানে আমি চাই না আরও 5-10টা মানুষের সময়টা নষ্ট হোক। অ্যাজ আমরা এখানের মধ্যে চলে যাচ্ছি, এখানে আমরা আরও একটা প্লাগইন ইনস্টল করব। এই প্লাগইন থেকে আমরা অ্যাড নিউতে চলে যাই, প্লাগইন থেকে অ্যাড নিউ। রিমেম্বার এভরিওয়ান, আমি একটা কথা বারবার রিপিট করছি যেন আপনাদের মনে রাখতে সুবিধা হয়। অ্যাড নিউতে আসার পর আমরা জাস্ট এখানে একটু সার্চ বক্সে সার্চ দিব, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। জাস্ট এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার দিয়ে আমরা সার্চ করব। এখানে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার দিয়ে সার্চ করার পরে আমি এটা এই যে এখান থেকে আমরা এটা একটু চ্যাট বক্সে দিয়ে দেই, আপনাদের মনে রাখতে সুবিধা হবে। আপনারা এই নামটা দিয়ে এখানে সার্চ করতে পারেন, এলিমেন্টর হেডার দিলে সেটা চলে আসবে, নো প্রবলেম। সো আমি এখান থেকে জাস্ট এটাকে ইনস্টল করে নিচ্ছি, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটারটাকে। আমাদের এলিমেন্টর প্লাগইনের সাথে আমরা এটাকে কাজে লাগাবো, দ্যাটস ইট। ইনস্টল কমপ্লিট, আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। জাস্ট অ্যাক্টিভেট, ডান। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের ওই ফেজে যাব, জাস্ট ফেজ অ্যাজ হোম থেকে আমরা এডিটে যাচ্ছি, এডিটের উপরে কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে নিউটো ব্যবহার করছি, কারণ আমরা এই হোম পেজটাকে এডিট করব, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের হোম পেজ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এই এডিট উইথ এলিমেন্টর এই জায়গাটাতে আমরা ক্লিক করে দিব। ওকে, এডিট উইথ এলিমেন্টর এই জায়গাটাতে আমরা ক্লিক করে দিব। এখানে অনেক বিগিনার আছেন, অ্যান্ড সেশনটা পুরোপুরি বিগিনার ফ্রেন্ডলি হবে, সো ডোন্ট ওয়ারি এভরি বিগিনার। ওকে,
এখানে আসার পর আমরা জাস্ট এটা ক্রস করে নিচ্ছি, কন্টিনিউ করলে করতে পারেন, নো প্রবলেম। এখন আমাদের এই যে এটা কিন্তু এখন হ্যালো এলিমেন্টের ডিজাইন দেখাচ্ছে, যদি আমরা এখানে নিজেরা ডিজাইন করবো, দ্যাটস আমরা হ্যালো এলিমেন্টর বা থিমের কোনো ডিজাইন আমরা রাখবো না। সেটা করার জন্য আমরা এই যে বাম পাশে সেটিংসের একটা আইকন দেখা যায়, তাই না? জি স্যার। আমি যদি একটু খেয়াল করি যে বাম পাশে সেটিংসের একটা আইকন, আমার কার্সারটা যদি দেখা যায়, এই যে বাম পাশে সেটিংস আইকন, একটু খেয়াল করেন, আমি এখান থেকে একটু মার্ক করে দেখাই। এই যে বাম পাশে সেটিংসের একটা আইকন আছে। অ্যান্ড সেকেন্ড, আপনার যদি না বুঝতে সুবিধা হয়, দ্যাটস আমি তিনটা ভাবে দেখালাম। এই সেটিংসের আইকনে জাস্ট আমরা ক্লিক করবো, জাস্ট ক্লিক হিয়ার। ক্লিক করার পরে এখানে সেটিংসে আসার পরে এখান থেকে আমাদের ফেজ লেআউট একটা অপশন আছে, দেখা যায় এই যে ইয়েস ফেজ স্যার। লেআউট। আমরা এখানে এই ফেজ লেআউট অপশনের মধ্যে এই যে এখানে ডিফল্টের ড্রপ ডাউনের মধ্যে আমরা ক্লিক করে দেব, জাস্ট ক্লিক ড্রপ ডাউন। এখান থেকে আমরা এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে দেব। কি করব? এলিমেন্টর ক্যানভাস। বাহ। ক্যানভাস সিলেক্ট করলেই আমাদের এখানে দেখবে এটা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তাই না? এন্ড ইয়েস আমরা স্যার। আপডেট করে দিব। এন্ড দেন টাইম আমরা যদি আমাদের আউটপুটটা একটু রিফ্রেশ করি, এন্ড লেটস সি আমাদের টোটাল আউটপুট ইজ ব্ল্যাঙ্ক। এন্ড রিফ্রেশ अगेन, হয় নাই। তার মানে এখানে যদিও ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আমরা এখান থেকে একটু লাইভ আপডেট প্রিভিউটা দিতে দেখি। হবে স্যার। এখানে লাইভ প্রিভিউ দেখছি, অ্যান্সিস টোটালি ডান। চল, এখন আমাদের কি করতে হবে? আমরা যদি এখান থেকে এখন আউটপুটটা দেখি, তাহলে কি আসলে স্যার এটা ব্ল্যাঙ্ক হয়েছে? ব্ল্যাঙ্ক হয় নাই। হয়েছে? ব্ল্যাঙ্ক হয় নাই। ওকে, সো আমরা এখন যেটা করতে পারি, কারণ আমাদের হোম পেজের সেটিংসে কিন্তু নাই, সো আমরা সেটিংসে যাব। এখান থেকে আমরা এই হোম পেজটাকে সেট আপ করার জন্য সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আমরা রিডিংয়ে যাব। রিডিং আসার পর স্ট্যাটিক পেজ সিলেক্ট করবো, এবং হোম পেজের জন্য আমরা হোম পেজটাকে সিলেক্ট করে দেব। কুল। এটা ইয়েস স্যার। যদি না করেন তাহলে আপনি ওই ব্ল্যাঙ্ক পেজটা পাবেন না। বুঝতে পারছি? আর রিপিট अगेन, দেখেন আমরা কিন্তু এই পেজটাকে ব্ল্যাঙ্ক পেজ করেছি, এটা আমাদের হোম পেজ, আমি আপডেট করেছি, বাট আউটপুটে দেখলে দেন এখানে দেখা যায় যে ওই থিমের বিষয়গুলো আছে। সো আমাদের এটা যেহেতু ব্ল্যাঙ্ক পেজ আমরা করছি, সো এটা করার জন্য আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে রিডিংস থেকে আমরা এখান থেকে বেসিক্যালি এটা সিলেক্ট থাকবে, আমরা এখান থেকে স্ট্যাটিক পেজটাকে সিলেক্ট করব, হোম পেজের জন্য হোমটাকে সিলেক্ট করে দিব। ফাইন, করার পর আমরা এখানে সেভ অ্যান্ড চেঞ্জ করব। এখন যদি আপনি এখানে রিফ্রেশ করেন, তাহলে দেখবেন যে এটা টোটালি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। মজা লাগে? এটা টোটালি ব্ল্যাঙ্ক। একটু দেখেন ব্ল্যাঙ্ক হয়েছে কিনা, যে টোটাল ব্ল্যাঙ্ক। কুল। ওকে, অ্যান্স আমরা এই মুহূর্তে এই যে আমাদের এলিমেন্টের যে পেজটা আছে বা হোম পেজ যেটা আছে, এটার মধ্যে আমরা ডিজাইন করবো। সো একটা ডিজাইনের প্রথমত কিছু ক্রাইটেরিয়া থাকে, লাইক হচ্ছে প্রথমে একটা হেডার থাকবে। সো হেডারটা কীভাবে তৈরি করবো? আমরা প্রথমে হেডারটা তৈরি করে নেই। সো লাইক দ্যাট, হেডার তৈরি করার জন্য অনেকভাবে আপনি হেডার তৈরি করতে পারেন। সো আমরা এখানে জাস্ট এই প্লাসে ক্লিক করব। আমরা যদি দুইটা কলাম চাই, কয়টা কলাম? দুইটা কলামের জন্য আপনি একটা রোতে দুইটা কলাম থাকবে। আশা করছি আপনারা রো কলাম বুঝেন। আমি একটু ইয়েস ড্রয়িং স্যার। এর ক্ষেত্রে একটু রো কলামটা বুঝাই দিই। ধরেন এটা হচ্ছে আমাদের একটা টেবিল, এই টেবিলের মধ্যে ধরেন এটা হচ্ছে একটা রো, তাই না? এগুলো হচ্ছে রো। ইয়েস স্যার। এই পাশাপাশি যেগুলো থাকে এগুলোকে রো বলে। আর ধরেন এখানের মধ্যে যেটা হবে এগুলোকে একটাকে কলাম বলে, যেগুলো একটা একটা কলাম। কল। যেমন এগুলো একটা একটা কলাম, যেমন এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। আর এটা পুরোটাকে বলা হয় রো। মনে থাকবে? তার মানে এখানে ইয়েস কয়টা স্যার। কলাম আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। একটা রোতে ছয়টা কলাম আছে। সো দ্যাট ইজ দ্য কল রো অ্যান্ড কলাম। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো আমরা ইয়েস স্যার। এখানের মধ্যে যেটা করব, আমাদের এক পাশে লোগো থাকবে আর এক পাশে হচ্ছে আমাদের মেনু থাকবে। সো লোগো এবং মেনুটাকে কম্বিনেশন করে আমরা একটা সেকশন করব, এবং সেই সেকশনটার নাম হবে হেডার সেকশন। কুল। সো আমরা এখানে জাস্ট দুইটা ইয়েস কলাম স্যার। নেব, যেখানে এখানে কিন্তু দুইটা কলামের একটা বক্স আছে, তাই না? এখানেও দুইটা কলামের ইয়েস একটা স্যার। বক্স আছে, আপনি এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। সো আমি এটাকে নিচ্ছি, জাস্ট ক্লিক হিয়ার। এটা নেওয়ার পর আমরা পুরো সেকশনটাকে ফার্স্ট 6 ডটে ক্লিক করব। 6 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে গ্যাপগুলো আছে, এটা অলওয়েজ, এটা অনেক সময় 20 থাকে, কত 20 অর 10 থাকে ডিফল্ট, আমরা এটাকে 0 করে দিব। যদি করে ডিফল্ট থাকে আমরা এটাকে 0 করব, মাস্ট বি। অ্যান্ড অ্যাডভান্সে চলে যাবে, অ্যাডভান্সের এখানে এসে মার্জিন 0 অ্যান্ড ফ্যাডিং 0 করব। আর রিপিট अगेन, আমরা 6 ডটে ক্লিক করব কোনো একটা সেকশন নেওয়ার পরে। 6 ডটে ক্লিক করার পর আপনি লেআউট অপশনটাতে এখানের মধ্যে অনেক সময় 10 থাকবে, 20 থাকবে, আমরা এগুলোকে 0 করব। ফাইন। এর পরবর্তীতে আমরা ইয়েস স্যার। অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে আসার পরে মার্জিন অটোমেটিক্যালি 0 থাকবে, ডিফল্ট ব্ল্যাঙ্ক থাকবে, খালি দেখাবে, বাট এটা ডিফল্ট কিছু মার্জিন নিয়ে নেয়, দ্যাটস আমরা এটা 0 করে দিব। অ্যান্স আমরা এখানেও 0 করে দিব। ক্লিয়ার? দেন ইয়েস টাইম স্যার। আমরা এই পুরো সেকশনটার একটা হাইড অ্যান্ড উইড দিব, যেটা আসলে এই কলামটা কতটুকু উইড হবে, এটা কি ফুল উইড হবে না বক্স ফরম্যাট হবে। ফাইন। আমরা এখান থেকে যেটাই করবো, আমরা এখানে একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ দিয়ে নিই, লাইক হচ্ছে 1280 পিক্সেল। কত পিক্সেল? 1280 1280। পিক্সেল। 1280 পিক্সেল। আমরা একটা রেসপন্সিভ ল্যান্ডিং পেজ করছি, বি কেয়ারফুল, একটু কেয়ারফুলি শুনতে হবে। 1280 পিক্সেল আমরা দিলাম। আমরা এখানে আপাতত ডিফল্ট হাইট যেটা থাকবে সেটার উপরে মেইন করবে, আমরা এখানে ডিফল্ট কোনো হাইট দিচ্ছি না, আমরা আমাদের ডিফল্ট যা আছে তাই।
এখন আমাদের পালা হবে এখানে একটা লোগো সেকশন হবে। আমরা যদি উভয়টার জন্য একটু আলাদা আলাদা সাইজ করি তাহলে আমরা করতে পারি। জাস্ট এটা একটা কলাম, এটা একটা কলাম, আর দুটো যেখানে আছে এটা পুরোটা হচ্ছে একটা রো। পুরোটা হচ্ছে কি একটা রো। সো আমরা এখানটাতেই প্রথম আমাদের যে কলামটা আছে এটার মধ্যে আমরা একটা হাইট সাইজ দিই, লাইক হচ্ছে এটা 30% থাকবে। এই যে এখানের মধ্যে আপনি যদি খেয়াল করেন এখানে বাম পাশে একটা পার্সেন্ট দেখা যায়, তাই না? যেটা হচ্ছে পার্সেন্ট। অনেক Yes, সময় sir. আমাদের পিক্সেলে নিতে হয়, so আমরা এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি এখানে পিক্সেল, ইএম, রেম অনেক কিছু আছে, so আমরা পার্সেন্ট পার্সেন্ট রাখবো এখানে জাস্ট 30% অ্যান্ড এটাকে আমরা 70% করে দিব। 70%, তাহলে আমাদের এটা আর ভাঙবে না। এখন এখানটাতে এসে আমরা জাস্ট একটা লোগো দিব। সো লোগো দেওয়ার জন্য কি করব, এই প্লাসে ক্লিক করতে পারি অথবা 6 ডটে ক্লিক করতে পারি, 9 ডটে মডিউল উইজেটে ক্লিক করতে পারি। অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল মডিউল উইজেট, দিস ইজ দ্য কল মডিউল উইজেট। খুব এগুলোকে মডিউল উইজেট বলে, আর এগুলোকে পুরোপুরি মডিউল বলে থাকে। কি বলে এগুলো, এক একটা মডিউল উইজেট বা মডিউল পেটার্ন অর এনিথিং, এটা এক এক ডেভেলপার এক একটা বলে। সো কোনো কনফিউশন এট অল। ওকে, সো আমরা এখান থেকে Yes, জাস্ট sir. লোগো নামে সার্চ করব। লোগো লোগো নামে সার্চ করার পরে আমরা এখান থেকে সাইট লোগোটাকে পাবো। এখন এই সাইট লোগো কোথা থেকে আসছে স্যার? আমরা অলরেডি একটা প্লাগইন ইনস্টল করছিলাম এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার নামে। ওই এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার প্লাগইনটা যখন আপনি ইনস্টল করবেন তখন আপনি এই সাইট লোগোর এই অপশনটা পাবেন। খেয়াল করেন, সাইট লোগোর এই অপশনটা পাবেন। যদি আপনি এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার প্লাগইনটা ইনস্টল না করেন তাহলে এটা পাবেন না। আমরা এটাকে ইনস্টল করছি, দ্যাটস ওয়াই পাচ্ছি। যদি না করেন তাহলে এটা পাওয়া যাবে না। আর বেসিক্যালি আপনি শুধু এলিমেন্টর দিয়ে যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে এখানের মধ্যে একটা সাইট লোগো আছে, বাট এটা তালাবদ্ধ অবস্থায়, তাই না? এটা তালাবদ্ধ, জি, স্যার। তালা, তার মানে এটা আপনি ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে এলিমেন্টর প্রো এর ফিচার, বুঝতে পারছি? Yes, sir. এগুলা ফিচার্স, এটা এলিমেন্টর প্রো এর, সো আমরা এটা ব্যবহার করব না। আমরা যেহেতু ফ্রি ব্যবহার করছি দ্যাটস আমরা এখানে অলরেডি একটা প্লাগইন নিলাম, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। আর রিপিট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, বারবার রিপিট করার কারণ হচ্ছে পুরো বিষয়টা যেন আপনার মাথায় একদম গেঁথে যায়। এন্ড দেন টাইম আমরা সাইড লোগোটাকে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করবে, যেটা ক্লিক করে চেপে ধরে এখান থেকে আমরা জাস্ট এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমাদের এখন সাইড লোগো আসছে, বাট আমাদের সাইটের মধ্যে কিন্তু পূর্ব থেকে কোনো লোগো করা ছিল না, করা ছিল। এখন পূর্ব থেকে যদি কোনো লোগো করা থাকে তাহলে আমরা পাবো, না করা থাকলে পাবো না। যদি কিভাবে করতে হবে সেটা আমরা করার জন্য আমরা এখান থেকে এই যে 3 ডটে ক্লিক করব। আমি নিচে এই জায়গাটাতে যে কর্নার আপনি দেখতেছেন, ইজ আ কল Yes, sir. এলিমেন্টর, এটা হচ্ছে মেনু বার বলে এটাকে। আমরা ঠিক এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব সাইট সেটিংস। কোথায় যাব? সাইট Site setting. সেটিংস। সাইট সেটিংসে চলে যাব। এখানে আসার পর আমরা একটু নিচে নামবো, এখানের মধ্যে সাইট আইডেন্টিটি নামে একটা অপশন আছে। কি আছে? সাইট আইডেন্টিটি। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করব, আমাদের সাইটের যে নামটা আমরা এখানে টাইটেল দেব, লাইক হচ্ছে লিজেন্ড ডেভেলপার, লিজেন্ড ডেভেলপার। আমরা সাইটে একটা ট্যাগলাইন দিতে পারি, আর স্লোগান দিতে পারি, লাইক আমরা দিচ্ছি স্ট্রিপ For স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। অ্যান্ড সেখানের মধ্যে আমরা সাইটে একটা লোগো দিব। জাস্ট আমি আমার একটা লোগো আপলোড করে নিচ্ছি, যেটা আমরা আমাদের ফ্রিডম আইটি লোগোটাকে আপলোড করতে পারি, নো প্রবলেম। জাস্ট আমি এখান থেকে এই ফ্রিডম আইটি লোগোটাকে আপলোড করে নিচ্ছি, জাস্ট আপলোড। এবং এটা বেসিক্যালি এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। কারণ আমরা বেসিক্যালি যখনই কোনো ইমেজ আপলোড করবো সেটা কি করব, ট্রান্সপারেন্ট নেব। কি করব? ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট করার জন্য আমি একটা ওয়েবসাইটের নাম দেখাই দিচ্ছি, যেটা আপনারা ব্যাকগ্রাউন্ড একদম এক ক্লিকে রিমুভ করে ফেলতে পারবেন। সেটার নাম হচ্ছে বিজি রিমুভার। কি স্যার? বিজি রিমুভার। এই হচ্ছে বিজি রিমুভার। আমি এটা সাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখছি, যেন আপনি পরবর্তী সময় আপনি বিজি রিমুভার ব্যবহার করতে পারেন। সো আমরা এখান থেকে এই যে আমি এখানে দিয়ে দিলাম বিজি রিমুভার, ঠিক আছে, চ্যাট বক্সে দিয়ে দিলাম। পরবর্তী সময় আপনি যখনই কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড ছবি মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইবেন তাহলে এই ওয়েবসাইটে জাস্ট আসলেই হবে। এখানে আসার পরে জাস্ট এই যে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে আমরা আমাদের এই যে আমাদের যে লোগোটা, এটাকে আমি এখানে, যদি আমাদের ট্রান্সপারেন্ট লোগো আছে বাট আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি এটা দেখাচ্ছি। জাস্ট এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললো, অ্যান্ড আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। জাস্ট ডাউনলোড, এই যে অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখানের মধ্যে অ্যাগেইন আমরা আমাদের ছবি আপলোড করব। ট্রান্সপারেন্ট যেটা, এই যে একদম শুরুতে থাকবে, এই যে ট্রান্সপারেন্ট, এটা ব্যাকগ্রাউন্ড নেই, তাই না? অ্যান্ড আমরা এটাতে ওপেন করব, সিলেক্ট করে ওপেন করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা ইনসার্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি। এটা সাইটের ফেভিকন একটা আইকন আছে, সাইট ফেভ আইকনটাকে আমরা দিব। ফেভ আইকনটা আমরা এখান থেকে মার্ক করে নিব। ফেভ আইকনটা এত বড় হলে খারাপ দেখা যায়, আমরা এখান থেকে সাইট ফেভ আইকন আরও ছোট নিতে পারি। আমরা একটু ক্লায়েন্টের কনসেপ্ট অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। আপনি সাইটের ফেভ আইকন অনেকভাবে নেওয়া যায়, অ্যাকচুয়ালি স্পেসিফিক একটা বিষয় আমি নিচ্ছি যেন
যেমন এটা সাইটের ফ্যাব আইকন, তাই না? এটা কি ফ্যাব আইকন, এটা কোনো লিখা নাই, জাস্ট শুধু আইকনটা আছে। ইটস এ ফ্রিডম আইকনস। জাস্ট ওকেতে প্রেস করবেন, সিলেক্ট অ্যান্ড দেন আমরা এখান থেকে আপলোড করে নেব। আপডেট করুন। ফ্যাব আইকন কাকে বলে স্যার? ফ্যাব আইকন যে এখানে ওয়ার্ল্ডের যে সাইনটা দেখেন এখানে কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তাই না? এন্ড এটা আপলোড Yes, sir. করা শেষ। এন্ড আমরা এখান থেকে ব্রেক গ্যাপ দিব, আই মিন ব্রেক। এন্ড এখান থেকে ক্রসে ক্লিক করব, ফাইন। এন্ড দেন টাইম আমরা এখন এখানে সাইটের লোগোটা দিব। সো দ্যাটস ওয়াই এই যে আমরা এই যে সার্চ বক্সটাতে আছে, বারবার দেখাচ্ছি, এই যে সার্চ বক্স আপনি দেখছেন এইখানটাতে এসে আপনি সার্চ করবেন আপনি যাকে খুঁজতেছেন। লাইক আমি খুঁজছি লোগোকে, জাস্ট টাইপ লোগো। লোগো দেওয়ার পরে এই যে এখান থেকে সাইটের লোগো যদি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করেন তাহলে অটোমেটিক আপনার লোগোটা চলে আসছে। মজা লাগে? Yes, sir. লাগে। এন্ড দেন টাইম আপনাকে একটা মেনু তৈরি করতে হবে। কি স্যার? মেনু। সো মেনু No. কোথা থেকে তৈরি করবেন? যেন আমাদের এক পাশে লোগো থাকবে, এক পাশে মেনু থাকবে, তাই না? এন্ড এটা কোথা Yes, থেকে sir. তৈরি করবেন? সো এটা তৈরি করার জন্য আমরা এখান থেকে সিম্পল অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাচ্ছি, মেনুতে আমরা নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, আপনি একটা মেনু তৈরি করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাবেন। এখানের মধ্যে এসে কোনো মেনু কিন্তু তৈরি করা নাই, সো আপনাকে একটা মেনুর নাম দিতে হবে। লাইক আমি মেইন মেনু নামে একটা নাম করলাম, এখান থেকে আমি দিলাম যে এটা হেডার মেনু হবে। কি মেনু? হেডার মেনু। Header menu. চেক দিতে হবে, অবশ্যই চেক বক্সে মার্ক করতে হবে। অ্যান্সার রিপিট, এখানে আপনার নাম দিতে হবে হেডার মেনু, যে কোনো নাম দিতে পারেন আপনি, আমি নাম দিয়েছি হেডার মেনু। অ্যান্সার অবশ্যই এই যে যেটা আপনি হেডার রাখতে চান এখানে হেডারের জন্য হেডারটাকে কি করে দিতে হবে? মার্ক করে দিতে হবে, চেক দিয়ে দিতে হবে। কেমন? যদি আপনি এটা ফুটার রাখতে Yes, চান sir. তাহলে ফুটারটাকেও মার্ক করে দিতে পারেন, নো প্রবলেম। আর যদি এটা টপ বার রাখতে চান তাহলে আপনি, সো আমি শুধু এটা হেডার রাখবো, দ্যাটস আমি হেডারে মার্ক করে দিলাম, বাকিগুলোতে দিলাম না। অ্যান্ড দেন আমরা জাস্ট এই ক্রিয়েট মেনুতে ক্লিক করে দিব। হোয়ার ইজ ক্রিয়েট মেনু? অ্যান্ড দ্য সি হিয়ার ইজ ক্রিয়েট মেনু। দেখা যাচ্ছে? এখানে Yes, sir. জাস্ট ক্রিয়েট মেনুতে ক্লিক করে দিলাম। একদম বিগিনার ফ্রেন্ডলি সেশন হচ্ছে। অ্যান্ড আমরা হোমটাকে ক্লিক করে এখান থেকে অ্যাড টু মেনু করে দেবে। যেখানে হোম আছে এখান থেকে অ্যাড টু মেনু করে দিলে এখানে হোমটা চলে আসছে। এখন আমাদের একটা ল্যান্ডিং পেজে থাকবে হোম পেজ বা হোম সেকশন, অ্যাবাউট সেকশন, সার্ভিস সেকশন, অনেকগুলো সেকশন থাকবে। অনেকগুলো সেকশনের Contact সমন্বয়ে section. একটা পেজ হয়, তাই না? সেটা করার জন্য Yes, আমরা sir. এখন তো একটা পেজের ভিতরে, তার মানে আমাদের কন্ডিশন হচ্ছে একটা পেজ হইতে হবে এবং সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ, এবং ওই একটা পেজের মধ্যে অনেকগুলো সেকশন থাকবে এবং অনেকগুলো সেকশনের সমন্বয়ে যে পেজটা তৈরি হবে সেটাকে ল্যান্ডিং পেজ বলা হয়, ঠিক আছে? এবং ওই Yes, পেজের sir. মধ্যে যদি কোনো ধরনের অ্যানিমেশন থাকে তাহলে সেটা বেসিক্যালি ওটার নাম আরও অন্যান্যভাবে বলা যায়, আমি আপাতত বলছি না। এখান থেকে কাস্টম লিঙ্কে আমরা চলে যাচ্ছি, এখান থেকে আমরা কাস্টম লিঙ্কে যাব। এখানে এসে জাস্ট আমি হ্যাশ দিয়ে রাখছি। কি দিচ্ছি? হ্যাশ। এখানে আমরা কি মেনু করব? অ্যাবাউট। মনে রাখেন অ্যাবাউট আস অর অ্যাবাউট মি, অ্যাবাউট আস। কেমন? আমরা অ্যাড টু মেনু করলাম, এই যে আমাদের দেখবেন এখানে অ্যাবাউট আসটা চলে আসছে। এটাকে বলা হয় কাস্টম লিঙ্ক। এখানে তো আমি দিতে পারি লাইক হচ্ছে সার্ভিস, সার্ভিস অর সার্ভিসেস। আমরা Services. এখানে আরো একটা ফেজ দিচ্ছি যেটা নাম দিচ্ছি লাইক হচ্ছে হোম অ্যাবাউট সার্ভিস। আমরা দিতে পারি কন্ট্যাক্ট, আমরা আপাতত বেশি সেকশন নিচ্ছি না তাহলে কমপ্লেক্স হয়ে যাবে। কন্ট্যাক্ট আস দিলাম, ঠিক আছে? অ্যান্ড সেখান থেকে আমরা Yes, অ্যাড টু sir. মেনু করব। ওকে, অ্যান্ড আমরা এখানে সেভ করে দিব, সেভ মেনুতে। দেখেন এখন যদি আপনি এখানে রিফ্রেশ করেন, আপডেট করে দেই, আপডেট করে রিফ্রেশ করে দেখবেন যে এখানে কোনো মেনু টেনু কিছু আসে নাই। দেখেন আসছে? কিচ্ছু আসে No, নাই, sir. এখানে শুধু মেনুর লোগোটা আছে। এখন আমরা এখানে এই বক্সটা কিন্তু এখন আমরা কিছু দেই নাই, আমরা এখন এখানে যাব, জাস্ট দিব Menu. মেনু। মেনু দিয়ে সার্চ দিব অথবা ন্যাপ দিয়ে সার্চ দিব, তাহলে আমরা মেনু বার পেয়ে যাব। এখন দেখেন এখানে বাম পাশে মেনু দিয়ে সার্চ করার পরে অনেকগুলো বিষয়, যে মেনু দিয়ে আমরা সার্চ করলাম, এখন আমাদের এখানে দেখেন নেভিগেশন মেনু, এটা হচ্ছে আমাদের এলিমেন্টের হেডার ফুটার যে প্লাগইনটা ব্যবহার করছে এটা হচ্ছে সেখান থেকে এসেছে। আর এখানে নিচে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে এলিমেন্টর প্রো, তার মানে আপনি ফ্রিতে এই বিষয়গুলো ব্যবহার করতে পারবেন না। No. এবং এখানে যে মেনু অ্যাঙ্কর আছে এটা অ্যাকচুয়ালি এখানে মেনু ক্রিয়েটটা প্রপারলি হয় না, ঠিক আছে? তো আমরা এখান থেকে Yes, জাস্ট sir. যে নেভিগেশন মেনু এটা যখন আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব, এটাকে টেনে নিয়ে যাব, আমি এটাতে প্রেস করে সিলেক্ট বাটন, মাউসের সিলেক্ট বাটন চেপে ধরে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে যখন মার্ক হবে, আপনি যেখানে রাখতে চাচ্ছেন মার্ক হলে এখানে জাস্ট সিলেক্ট বাটনটা ছেড়ে দিবেন। এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের এখানে হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্টটা চলে আসছে। এখন এটা অনেক সময় আপনার অনেকগুলো মেনু থাকতে পারে, যেহেতু এটা ডিফল্ট মেনু, এটা ডিফল্টটাই এখানে আসছে, বুঝতে পারছি? আর আমি এই Yes, মেনুটাকে sir. কোন পাশে রাখতে চাই? তো লেফট পাশে আছে, আমি চাই এটা রাইটে রাখার জন্য কন্টেন্টগুলো। এই যে লেআউট আছে এখানে বাম পাশে, দেখেন আমাদের এখানে কি ছিল? লেআউট। এই লেআউটে যখন আপনি এখানে ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট পাবেন। কি পাবেন? অ্যালাইনমেন্ট। এখান থেকে আমরা রাইটটা চেক দিয়ে দিলে এটা ডান পাশে চলে গেছে, তাই না? ডান পাশে গেছে না? Yes, sir.
Yes, sir. এন্ড আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এগুলার স্টাইল করব। এই যে ফন্টগুলো এখন ধরেন পুরো ব্ল্যাক না, এগুলো কিন্তু একটু গ্রে এর মধ্যে আছে, তাহলে আমরা ফন্টগুলোর কালার চেঞ্জ করব। এখান থেকে টাইপোগ্রাফি আছে, এখানের মধ্যে টেক্সট কালার, এখান থেকে টেক্সট কালারে ক্লিক করে আমরা কিন্তু পুরো কালো করে নিতে পারি। ওকে, দেখেন এটা পুরো কালো হয়ে গেছে। আমাদের এখানে অ্যাক্টিভ Yes, sir. কালারটা আমরা চাই লোগোর কালারটা হবে, এই কালারটা হবে। হ্যাঁ, তার আমরা এটা করার জন্য Yes, এখান sir. থেকে অ্যাক্টিভ কালার বা হোভার কালার, যে হোভারের যে কালারটা আছে এটা আমি চাই না, আমি চাই এটা আমাদের এখান থেকে এই কালারটা আসবে, এই কালারটা আসবে। So আমি জাস্ট এখান থেকে মার্ক করছি, এখানে আমি যাচ্ছি, and সেখান থেকে আমি জাস্ট এটাকে নিয়ে যাচ্ছি, যে কার্সার যখন নেবেন এখান থেকে এই যে কালারটা ফ্লিক করছে, তাই না? আমি কি Yes, এটা sir. চাচ্ছি? আমি যেটা চাই আমি সেটা এখানে ব্যবহার করতে, আমি একটু গাঢ় কালারটা নেই, এই যে গাঢ় কালারটা আসছে, তাই না? এখানের মধ্যে Yes, আমি একটু sir. গাঢ় কালারটা নিলাম, অ্যান্ড অ্যাক্টিভের মধ্যে আমরা ওই গাঢ় কালারটা দিয়ে দিতে পারি। অ্যান্ড সেকেন্ড আমি এখানে জাস্ট পিক করছি, পিক করার পরে এই গাঢ় কালারটা আমি দিয়ে দিলাম, তার মানে অ্যাক্টিভ এবং হোভারে একই কালার হচ্ছে, তাই না? Yes, আমরা sir. যদি এখানে যেটা করতে চাই হোভারের মধ্যে আমাদের হালকা কালার হবে, তাহলে আমরা হালকা কালারের জন্য এই এখানের মধ্যে চেক দিবে, অ্যান্ড সেখান থেকে একটা ফ্যান আইকন আছে দেখা যায়, এই যে সার্চে Yes, করছে sir. আমরা এখানে কি করলাম, ফার্স্ট একটা হোভারে ক্লিক করে নিচ্ছি, এখান থেকে হোভারের জন্য হোভার, এখানের মধ্যে একটা ফ্যান আইকন দেখা যায়, তাই না? আমরা এই Yes, ফ্যান sir. আইকনে ক্লিক করে আমরা কিন্তু কালারটা ফিক করছি, এটা হচ্ছে বলা হয় কালার ফিকার। আমরা এখানে চেক দিচ্ছি, জাস্ট চেক, অ্যান্সার রিপিট अगेन, আমরা আবারও চেক দিচ্ছি। আপনার যদি ক্লায়েন্ট বেসিক অনেক সময় আপনাকে কালার কোড দিয়ে দিবে, এই যে দেখেন এখন যদি হোভার করি তাহলে এটা পুরোপুরি অ্যাক্টিভ হচ্ছে, তাই না? Yes, বুঝতেছি? sir. অ্যান্ড দ্য টাইম আমাদের এটা কাজ শেষ। এখন ফন্টগুলো একটু ছোট ছোট মনে হয়, তাই না? ফন্টগুলোকে জি, বড় স্যার। করার জন্য আমরা এখান থেকে এই যে একটা টাইপোগ্রাফি আছে, কি আছে? টাইপোগ্রাফি, খেয়াল করেন Typography. এখান থেকে একটা টাইপোগ্রাফি আছে, এটা পুরোটা হচ্ছে টাইপোগ্রাফি। ফন্টের যত সাইজ, ফন্ট ফ্যামিলি ইত্যাদি ইত্যাদি, ফন্ট উইড ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো করার জন্য এই টাইপোগ্রাফি জাস্ট এই Typography. ফ্যান আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে, বুঝছি? এই ফ্যান Yes, আইকনে sir. আপনাকে ক্লিক করতে হবে। সো আমরা জাস্ট এই ফ্যানে ক্লিক করছি, ফ্যানে ক্লিক করে আমাদের ফন্ট সাইজগুলো ঠিক করি। এখান থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে নিতে পারি, বেশি বড় হয়ে যাচ্ছে, আই থিঙ্ক ইটস মাচ বেটার। আমরা 20 করে দিই, 20%। আপনি এখানে চাইলে নাম্বার লিখতে পারেন, হ্যাঁ 25 করে, যদি এটা বিশাল বড় হয়ে যায় আমরা এখানে একটু কমায় নিচ্ছি, আই থিঙ্ক 20 ইজ পারফেক্ট, রাইট? Yes, sir. ফন্টগুলো লেখা একটু বেশি স্বাস্থ্য স্বাস্থ্য বোঝা যায়, তাই না? এটা স্বাস্থ্যটা কমানোর জন্য ফন্ট উইথ আছে, এখান থেকে আমরা এটাকে একটু কমাই দিব 400, তাহলে এটা একটু স্বাস্থ্য কমে গেছে, তাই না? ওকে, Sir. আমরা এটা যদি ট্রান্সপারেন্ট স্টাইল, ডেকোরেশন, আন্ডারলাইন এগুলো আপাতত আমার করার দরকার নাই, ফাইন। এখন আমাদের এই কন্টেন্টটা দেখেন, আমাদের লোগোটা এখানে, কন্টেন্টটা কিন্তু উপরে, তাই না? তাহলে এটাই কি Yes, করব, আমরা যদি এখান থেকে যদি দেখি এটার মধ্যে যদি কোনো অ্যাডভান্সের মধ্যে আমরা এগুলোকে 0 করে দেই, আমরা এটাকে অ্যাডভান্স 0 করে দিচ্ছি, অ্যান্ড সেটার ফ্যান আইকনে ক্লিক করে আমরা এগুলোকেও ওই অ্যাডভান্সে গিয়ে 0 0 মার্জিন 0 প্যাডিং 0 করে দিলাম। কন্টেন্টের মধ্যে এটা বেসিক্যালি ডিফল্ট যেটা আছে তাই থাকবে। এখানের মধ্যে ফ্যান আইকন ক্লিক করে, যে ফ্যান আইকন আমি ওই সেকশনে মেনু সেকশনের ফ্যান আইকনে ক্লিক করলাম, ফ্যানে ক্লিক করে এটাকে উপর থেকে আমি নিচে নামাবো, এই ফ্রিডমের বরাবর আনবো, তাই না? এটা আনার জন্য আমরা yes, এখান sir. থেকে অ্যাডভান্সে যাব, ফ্যান আইকনে ক্লিক করে অ্যাডভান্সে যাবো, ফ্যান আইকনে ক্লিক করছি অ্যান্ড অ্যাডভান্সে চলে আসলাম। এখানে মার্জিন দিবে, এটাকে আমরা উঠিয়ে নিচ্ছি, এটাকে আনচেক দিচ্ছি, কারণ আমরা এটা লিঙ্ক থেকে আনলিঙ্ক করলাম। আপনি যদি আনলিঙ্ক না করে যদি দেন তাহলে এটা সব দিক থেকে উপর নিচে সব দিক থেকে একসাথে পাবে। So আমি এটাকে জাস্ট টপ থেকে নামাই দিচ্ছি, যে উপর থেকে তুমি নিচে নেমে আসো, অ্যান্ড আই থিঙ্ক ইটস পারফেক্ট। এই যে আমাদের এই ফ্রিডমের বরাবর এই কন্টেন্টটা আসছে, দেখা যায় এই ফ্রিডমের Yes, বরাবর, sir. ঠিক না? আমি এখানে শাস্ত্র Yes, যদি sir. আরেকটু বাড়াইতে কমাইতে চাই তাহলে এগেন আমরা স্টাইলে যাব, টাইপোগ্রাফিতে যাচ্ছি, ফন্টের সাইজ আরেকটু মোটা করে দেই, তাহলে এটা ভালো লাগবে, চোখে পড়বে, তাই না? ফাইন, Yes, sir. এটা আমাদের মেনু বার করা হয়ে গেল। এখন আপনি যদি এই মেনু বারকে আরও কোনো স্টাইল করতে চান তাহলে আপনি পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি যদি এখান থেকে আন্ডারলাইন, বক্স, ফ্রেম করে দিতে চান তাহলে এখানে এটা ফ্রেম আকারে হবে, যে ফ্রেম, তাই না? ফ্রেম আকারে থাকবে। আপনি যদি এখানে ফ্রেম না চান, আমি এখানে ডাবল লাইন আন্ডারলাইন চাচ্ছি উপরে নিচে থাকবে, তাহলে আপনি চাইলে করে নিতে পারবেন। প্রবলেম হবে? হবে প্রবলেম? আপনি যদি No, এখানের sir. মধ্যে জাস্ট টেক্সট ফরম্যাট চান, যেমন আমি যদি এখানে টেক্সটের জন্য টেক্সট একটু বড় হবে, আপনি কার্সার যেটার উপরে রাখবেন সেটা একটু বড় হয়ে যাবে, দিস কল টেক্সট, ওকে। এবং এখান থেকে অ্যানিমেশনটা যদি আপনি টেক্সটের গ্রোটাকে যদি চেঞ্জ করতে চান, আমি এখানে এসকে ইউ দিচ্ছি, তাহলে সেটা একটু ডিফারেন্ট হবে, একটু ব্যাক শেখা সুন্দর হবে, নাড়াচাড়া দিবে টেক্সটটা, এটাকে বলা হয় একটু রোটেট। এখন আমরা রোটেট দিলাম, সে একটু রোটেট হবে, তাই না? চল, Yes, এটা sir. হচ্ছে স্টাইলিং এর জন্য, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস, ওকে। এন্ড আমরা এখান থেকে বেসিক্যালি আন্ডারলাইন করতে পারি, এই যে আন্ডারলাইন, আপনি যেটা করতে চান আপনি সেটা করতে পারেন, নো প্রবলেম। স্যার মেনুতে একটু গ্যাপ দেওয়া যায় বেশি, যেমন একটু গুরুত্ব বেশি? হ্যাঁ পারা যাবে, নো প্রবলেম। আপনি যদি এখান থেকে মেনু আইটেমের যদি একটু গ্যাপ দিতে চান
এই যে মেনু আইটেমের একটা থেকে একটা দূরত্ব যদি রাখতে চান, তাহলে এখান থেকে আমরা এখান থেকে প্যাডিংটা দিয়ে দিতে পারি। আমরা একটু গ্যাপ বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে একটু গ্যাপ বাড়িয়ে দিলাম, ফাইন। Yes, sir. এইটুকু আমরা করলাম, এইটুকু করে আমরা জাস্ট আপডেট দিয়ে নিচ্ছি। আপডেট করা শেষ। এখন আমরা যদি এখানে রিফ্রেশ করি, এন্ড লেটস সি। ওকে, Perfect. লাগে ভালো লাগে, Yes, sir. খুশি? So, আমরা এই মেনুটা করলাম। খুশি, খুশি, এখন অনেক খুশি। সময় আমাদের প্রয়োজন হয় কি, জানা আমাদের এখানে ফন্ট যে ব্যাকগ্রাউন্ডটা আমি এটা ব্ল্যাক করব। ক্লায়েন্ট আপনার বলবে যে হে তুমি এটা ব্ল্যাক কালার করো, তাহলে আমরা 6 Awesome ডটে black. ক্লিক করব। জি অনেক সুন্দর লাগছে। জি। সো আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এই পুরোটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব। 6 ডটে ক্লিক করছি, অ্যাগেইন আই রিপিট অ্যাগেইন 6 ডটে ক্লিক করছি, অ্যান্ড স্টাইলে যাব। 6 ডট থেকে স্টাইল, এই ব্যাকগ্রাউন্ডে এসে এখান থেকে একটা ব্রাশ আইকন ক্লাসিক দেখা যায়, তাই না? এই ব্রাশে Yes, ক্লিক sir. করব, এখান থেকে আমরা এই যে এটাতে ক্লিক করে ব্ল্যাক করে দিচ্ছি। হাই হাই স্যার, সব তো গেল, তাই না? হ্যাঁ, না স্যার, কিচ্ছু যায় না। কথা বুঝছি? এখন আমাদের Yes, এখান sir. থেকে এই যে কালারগুলো আছে এখানে দেখা যায় না, কারণ আমরা এগুলার ফন্ট সাইজ ফন্ট কালার ঠিক করে দেব। এই ফ্যান আইকনও ধরবো, মেনু আইটেমের যে কালারটা আছে এখান থেকে সাদা করে দেব, দেখা যায়? Yes, sir. এইটুকু হচ্ছে বিষয়। তাহলে আমরা আমাদের মতো করে পারবো তো ইনশাআল্লাহ? Inshallah. ইনশাআল্লাহ। So, আমরা যদি এটা দেখি, আমরা দেখবো এটা পুরোপুরি একটা রেসপন্সিভ। আমরা এখন দেখছি এটা আমাদের মেনু হয়ে গেল। খুশি তো? পারবো Yes, তো sir. ইনশাআল্লাহ? পারবো? Inshallah. মেনু করতে পারবো ইনশাআল্লাহ? আমরা যদি Inshallah এটাকে পারবো। স্যার click করি, লোগোটা কি ছোট বড় করা যায়? এর চাইতে ছোট বা বড়? why not? অফ কোর্স করা যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপাতত স্যার এইভাবে দেখেন, আপাতত ছোট বড় করিয়েন না, না সমস্যা হবে? আচ্ছা, এর আগে আমি আটকে গেছিলাম, Perfect, sir. আমি করতে ঠিক পারি আছে, নাই। আই থিঙ্ক এটা একদম ঠিক আছে, তাই না? এবং আপনি যদি Perfect, ইমেজের sir. সাইজটা এখান থেকে কিন্তু কাস্টম সাইজ করতে পারেন, ঠিক আছে? এটা এখন বড় আছে, আমি যদি কাস্টম সাইজ করি ফুল এজে, এই যে এখান থেকে কাস্টম সিলেক্ট করব, এখান থেকে আমি উইডথ দিচ্ছি লাইক হচ্ছে 350 পিক্সেল, এন্ড এখান থেকে আমি দিব লাইক হচ্ছে 100 পিক্সেল, এন্ড অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এটা ছোট হবে। ছোট হয়ে গেছে না? জি স্যার। হয়েছে? বড় ছোট করতে পারবো তো জি, স্যার। ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পারবো। এই যে দেখেন এখানে কিন্তু একটু বড়, তাই না? এটা বড় আর এটা কিন্তু ছোট, দেখা যায়? তাহলে আমরা Yes, এটা sir. এখন এটা কিন্তু আমরা এটা টপ দিয়েছিলাম, এখন এটা বেশি নেমে গেছে, তাই না? আমরা হাইটটা আমরা যখন এটা কমিয়েছি তাহলে এটা আরেকটু উপরে উঠাইতে হবে। অ্যাডভান্সে যাচ্ছি, এটাকে একটু কমায় দেই। আই থিংক ইটস এনাফ, রাইট? Yes, ওকে, sir. এন্ড সিম্পল আমরা আপডেট করে দিব, এন্ড দেন টাইম, এন্ড দেয়ার ইউ গো, এন্ড অল দ্য চেঞ্জেস ইজ কারেক্টলি পারফেক্ট। আমরা মেনু লোগো বা ইমেজ চেঞ্জ করতে পারবো, সাইজ ছোট করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ। যিনি প্রশ্ন করেছেন ওনার থেকে অ্যান্সারটা দরকার ছিল, ঠিক আছে? সিপার। ওকে, সো আমরা এই মুহূর্তে যেটা করব, বলেন। আমরা এখানে একটা হিরো সেকশন নিব। কি সেকশন? হিরো সেকশন। হিরো সেকশন। এখন আমরা একটা কুল বুম একটা হিরো সেকশন বানাই ফেলি, হ্যাঁ? বানাবো ইনশাআল্লাহ? ইয়েস স্যার। সো এটা করার জন্য আমরা এখানে জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করব, একটা সেকশন দ্যাটস আমরা এখান থেকে এক কলাম নিচ্ছি, একটা রোতে একটা কলামই থাকবে। জাস্ট আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা প্রথমত এটা একটা উইডথ দিচ্ছি, উইডথ এন্ড হাইট দিচ্ছি 1280 পিক্সেল, মনে থাকবে? কারণ আমরা কেন Yes, 1280 sir. দিচ্ছি, কারণ আমরা পূর্বের সেকশনটা 1280 তে করছিলাম। আদারওয়াইজ আমরা যদি 1280 বেশি কম দেই তাহলে এটা এখান থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? দ্যাটস আমরা এখানে ইয়েস দিলাম স্যার। মানে সমান সমান হবে না। সমান সমান হবে না। দ্যাটস আমরা সমান সমান করার জন্য এই 6 যেটা ক্লিক করে নতুন সেকশনের মধ্যে আমরা 1280 দিয়ে দিলাম, ফাইন। আমরা এখন অ্যাডভান্সে sir. চলে যাচ্ছি, বা এখান থেকে আমরা এটা স্পেসিফিক ডিফল্ট হাইটটা রাখতে পারি। লাইক আমরা এটা হাইটের জন্য এখান থেকে একটা হাইট দিয়ে নিতে পারি, যে বক্সের হাইটটা আমরা বাড়িয়ে দিলাম লাইক এতটুকু, ওকে? ইয়েস স্যার। সো এটার জন্য আমরা এটার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিব। কি দিব? ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিব। ব্যাকগ্রাউন্ড ছবি দেওয়ার জন্য 6 ডটে ক্লিক করব, স্টাইলে যাব, এস এখান থেকে আমরা একটা ছবি ধরবো। জাস্ট এখানে ইমেজ আছে, একটা ইমেজ দেওয়ার জন্য ইমেজ। আমরা যদি কোনো কালার দিতে চাই কালার দিতে পারি। আমরা একটা ছবি দিচ্ছি আপনাদের ডিজাইনটা সুন্দর হওয়ার জন্য। জাস্ট আপলোডে গিয়ে নিউ অ্যান্ড আমি এখান থেকে জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোনো ছবি এখানে আছে কিনা, অ্যান্ড আমি জাস্ট এই ছবিটা দিয়ে দিচ্ছি। এটা একটা মাঠ, ঠিক আছে? সো বেসিক্যালি ওটাও দেওয়া যায়, বেসিক্যালি সেটা লাল সবুজের বাংলাদেশ, আর সিম্পল আমি এটাকে দিই, হ্যাঁ, সাদা কালো, হ্যাঁ। ওকে, আমি এটাকে দিয়ে নিচ্ছি। অ্যাস আমাদের ছবিটার সাইজ ছোট। ছবিটা কি ছোট না স্যার? ইয়েস স্যার। ছবিটা কি ছোট? আর ছোট, ছবিটা ছোট। ছোটর কারণে দেখেন আমাদের পুরোটা ব্যাকগ্রাউন্ড জুড়ে নিচ্ছে, বাট আমাদের পুরো সেকশনটা এতটুকু, ঠিক কি না? তাহলে আমাদের এটা হবে? ইয়েস স্যার। না হবে স্যার। না, হবে না। না তাহলে স্যার। এটা করার জন্য আমরা এখানে, সেন্টার দিলে হয় না, কভার? হ্যাঁ সেটা হবে, বাট আমরা এখানে একটা কলাম নিতে হবে আগে। জাস্ট আমি এখান থেকে একটা কন্টেইনার নিয়ে নেই। কি নিলাম? একটা কন্টেইনার। কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা এই কলামে ক্লিক করব।
আমরা যদি এই কলামের বাইরে দিই, আমরা যদি 6 ডটে দেই তাহলে আপনি দেখছেন এটা ব্যাকগ্রাউন্ডে ইমেজটা চলে যাচ্ছে, তাই না? এখন আমরা এই যে Yes, sir. কলামটা দিলাম, এখানের মধ্যে আমরা ক্লিক করছি, এই যে এখানে ক্লিক করলাম কলাম আইকনে, ক্লিক করে আমরা স্টাইলে যাব, অ্যান্স আমরা এখন এখানে দিব, অ্যান্স আমরা ওই ইমেজটা এখানে দিয়ে দিব, জাস্ট ইমেজটা দিলাম, বাট ইমেজটা দেখবো মাল্টিপল টাইম কি করবে, লোড করবে, তাই না? আমরা এখান থেকে Yes, sir. এই যে কন্টেনার থেকে এটা হাইটটা একটু বাড়িয়ে নিই, লাইক এতটুকু আমরা হাইট দিচ্ছি, ফাইন, ওকে। Yes, sir. অ্যান্স আমরা এখান থেকে যেটা করব, জাস্ট এখানের মধ্যে আসার পরে এই যে ইমেজটা ধরলাম না, স্টাইলে যাব, অ্যান্স এখানের No মধ্যে gap. আমরা ইমেজটা ফার্স্ট ফুল করব, কি করব, ফুল, অ্যান্ড পজিশন থেকে আমাদের এটা সেন্টার সেন্টার, কি করব, সেন্টার সেন্টার। অ্যাটাচমেন্ট আমরা এখানে দিয়ে দিব ফিক্সড অর সামথিং, আমরা ডিফল্ট রাখতে পারি, নো প্রবলেম। অ্যান্ড রিপিট থেকে আমরা এটাকে নো রিপিট করব, কি রিপিট, নো No রিপিট। repeat. হাই হাই স্যার, এটা তো অর্ধেক হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, ওকে, নো প্রবলেম। অ্যান্ড আমরা ডিসপ্লে সাইজ এটাকে ডিফল্ট থেকে কভার করে দিব, কি করব, কভার, Cover. and let's see the magic. Cool. ওকে, Yes, sir. দেখ আমাদের এখানে একটা ইমেজ চলে আসছে, বাট ইমেজটা অনেক ছোট, বাট এটা যখন ছোট ইমেজটা তো বড় একটা জায়গায় আসছে, ইমেজটা ফেটে গেছে, রাইট না? Yes, sir. ওকে, সো আমরা এটাকে চেঞ্জ করব, এই ইমেজটা আমরা দিব না, সো আমরা আপলোড করছি অ্যানাদার ইমেজ, সো আমরা এখানে অন্য একটা ইমেজকে আপলোড করে নিই। সো লাইক আমরা এখান থেকে অনেক ইমেজ আছে, আমি একটাকে করে নিচ্ছি, আসলে না সব কিছু ভালো লাগে এখানে, কোনটা রেখে কোনটা নিব, হ্যাঁ, আমি এটাকে নেই, হ্যাঁ, একটা Yes, ইমেজ sir. নিচ্ছি, জাস্ট আমি এখানে সিলেক্ট করে নিব, অ্যান্ড ডান, কুল, রাইট? এখন Cool. এটা একদম ইমেজটা পুরো দেখা যায়, তাই না? আমরা এটাকে Yes, একটা sir. জিনিস করি, যেটা হচ্ছে ইমেজটার উপরে একটু কালো একটা শ্যাডো দেব, দ্যাট ইজ কল ওভারলে। কালো শ্যাডো দেওয়ার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে একটা অপশন আছে, ক্লিক করব এখানে, Yes, sir. এখানে ক্লিক করার পর আমরা এই যে এটার উপর ব্রাশ আইকনে যাব, এখানের মধ্যে আমরা কালার দিব ব্ল্যাক, ওয়াও, মজা লাগে, ওকে। Yes, sir. আমরা যদি হোভারে যাই, যে হোভার করলে এটা একটু সাদা হবে, কালো থাকবে না, তাহলে আমরা কি করব, জাস্ট এখানে যাব, এখান থেকে একটু সাদা কালো, হ্যাঁ, আরেকটু সাদা করে দেই, বা আরেকটু কালো করে দেই, ওকে ফাইন, আই থিঙ্ক ইটস রিয়েলি কুল, রাইট? কারসা নিলে সে একটু আলো Yes, টালো sir. দিচ্ছে, হ্যাঁ, মজা লাগে না? ওকে, Yes, sir. আমি জাস্ট এতটুকু করে নিলাম, একটু চেঞ্জিংটা দেখার জন্য, হালকা হালকা নিচ্ছি, বেশি নিলে বেশি আলো হয়ে যাবে, ওকে ফাইন, আই থিঙ্ক ইটস এনাফ, রাইট? এন্ড দেন Yes, টাইম sir. আমরা যদি দেখি এটার উপরে কিন্তু একটা গ্যাপ আছে, তাই না? এই গ্যাপটা Yes, কিন্তু sir. থাকা যাবে না, এই গ্যাপটা দূর করার জন্য এই যে 6 ডটে যাব, 6 ডটে ক্লিক করব, এই যে লেআউটে যাব, এখানে আমাদের 20 ডিফল্ট আছে, তাই না? এটাকে আমরা শূন্য করে দিব, কত, শূন্য, Zero, এখানে zero. জাস্ট শূন্যটা লিখতে হবে, কি লিখবো, শূন্য, এরপরে অ্যাডভান্সে যাবে, এখানে জিরো, এখানে জিরো করলে চলে গেছে, মজা লাগে, Yes, বুঝতে sir. পারছি? এই Yes, বিষয়টা sir. আপনাকে বুঝতে হবে। এখন আমি এখানে দিতে পারি লাইক একটা কন্টেন্ট দিব, এখান থেকে আমি একটা হেডিং এ 6 ডটে ক্লিক করে এখান থেকে হেডিংটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি, ছেড়ে দিলাম, এন্ড আমি এখানে বলছি হেই ওয়েলকাম, কি বললাম, কি Welcome বলা to যায়, Freedom. ওয়েলকাম টু Freedom. ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, Institution. ইনস্টিটিউশনস, ওকে। এন্ড আমরা Yes, জাস্ট sir. এটাকে নিচ্ছি, এটার একটু যদি আমরা ফন্ট সাইজ এটাকে আমরা H1 এ দেই, এন্ড সেটাকে আমরা সেন্টার দিব, একদম সেন্টার পজিশন, ওকে। স্টাইলে যাব, এটা ফন্ট কালারটাকে একদম পুরো সাদা করে দিব, ওকে। এন্ড দ্য টাইম আমরা ফন্ট সাইজটাকে আরেকটু বড় করব, কি করব, আরেকটু বড় করে নিচ্ছি, Border. এন্ড আই থিংক ইটস মাচ বেটার, রাইট? Yes, sir. Okay, it's really Yes, much sir. better. Okay, and the time question is this, sir. Welcome Freedomity যদি একটু নিচে আসতো তাহলে ভালো লাগতো, তাই না? হ্যাঁ, Yes, তাহলে sir. আমরা কি করব? তাহলে আমরা এখানের মধ্যে জাস্ট এটাকে যদি আমরা এখানে এন্টার করি, দেখেন সে কিন্তু আসতেছে না, আসতেছে, No, sir. আসতেছে না, তার মানে এটা এইভাবে হবে না। এটাই করার জন্য আমরা 6 ডটে ক্লিক করব, আমি সরি ফ্যান আইকনে ক্লিক করব, Pen রিপিট, icon. ফ্যান আইকনে ক্লিক করব, অ্যাডভান্সে চলে যাব, এখান থেকে জাস্ট প্যাডিং ব্যবহার করব, প্যাডিং, প্যাডিং এর মধ্যে আমরা জাস্ট উপর থেকে নামিয়ে দিচ্ছি, আমরা এটাকে প্রথমে আনলিঙ্ক করব, আনলিঙ্ক, অ্যান্ড টপ থেকে আমরা দিতে চাই 250 পিক্সেল, ওকে। 250 বেশি হয়ে গেছে, আমরা 150 দিচ্ছি, আই থিঙ্ক ইটস পারফেক্ট, রাইট? আমরা এটা Yes, লেফট sir. এন্ড রাইটে দিচ্ছি, লাইক এটা 50, আর আমরা এখানে দিতে পারি 100, অ্যান্ড রাইট থেকে দিব 100, লেফট এন্ড রাইট 100 করলাম, তাহলে দেখেন এটা কিন্তু মাঝখানের একটা শেপে চলে আসছে, তাই না? Yes, sir. Yes, আমরা sir. যদি এটাকে আরেকটু কমাই দেই, এটাকে 73 দিলাম, অ্যান্ড এটাকে আমরা 73 করে দিচ্ছি, 73, ফাইন।
ফ্রিডম আইটি ইনস্টিটিউশন। এখন বিষয়টা হচ্ছে আমরা চাইলে এটাকে আরেকটু কমাইতে পারি, লাইক আই থিঙ্ক এটা বেশি কম হয়ে গেছে, বেশি হয়ে গেছে। সো আমি এখান থেকে 60 ডান করছি, এটাকে আমরা 60 করে দিচ্ছি। ওকে, বাট 60 করলে না এখানে আমাদের ফন্ট সাইজটা আরেকটু ছোট করতে হবে। তাহলে ছোট করার জন্য আমরা কিসে যাব? স্টাইল, স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে এটা বেশি বড় আছে, একটু ছোট করে নেই। আই থিঙ্ক ইটস এনাফ, রাইট? Yes, sir. ওকে, বুঝা গেছে? আমরা এটাকে ফন্ট সাইজ জি, একটু স্যার। ছোট করে নিলাম। এন্স আমরা এখানে এরপরে একটা করতে পারি, লাইক একটা বাটন নিতে পারি। So, এই যে এখানে একটা বাটন আছে তাই না, এই বাটনটাকে জি, ড্র্যাগ স্যার। ড্রপ করে এটা নিচে ছেড়ে দিব, ছেড়ে দিলাম। এন্স এটাকে আমরা সেন্টার পজিশন করব, একদম সেন্টারে। এই বাটনের একটা ব্যাকগ্রাউন্ড দিব, বাটনের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আসে জাস্ট ব্ল্যাক করে নিলাম তাই না। আমরা একটু সাদাও Yes, করতে sir. পারি তাই না, সাদা করলাম, নো প্রবলেম। এরপরে যে কালারটা আছে, ফন্টের কালার কিন্তু এখন দেওয়া যায় না, তাহলে ফন্ট কালারটাকে কি করতে হবে? কালো করতে হবে, ঠিক কি না? ফন্ট Yes, কালার কি করতে sir. হবে? কালো। সো আমরা এখান থেকে জাস্ট কালারটাকে Black. পিক করে দিলে ক্লিক হিয়ার। আমরা এখানে কন্টেন্টে যাব, এখানে এসে জাস্ট বলবো অ্যাবাউট আস, অ্যাবাউট আস আর সামথিং, আপনি কিছু একটা দিলেন, এখানে জাস্ট অ্যাবাউট আস দিয়ে দিলাম। আপনি এই যে বাটনটা আছে, আমি চাই বাটনটার উপরে যখন কার্সার নেবে তখন হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হবে, আমাদের কন্টেন্টটা সাদা হবে। তাহলে সেটা কীভাবে করতে হবে? আমরা হোভারে যাব, হোভারে গেলে আমাদের এখান থেকে টেক্সটের যে কালার, টেক্সট কালারটা কী হবে? সাদা হবে। হোভার করলে দেখেন এখন আর কন্টেন্ট দেখা যায় না তাই না, অ্যান্ড Yes, sir. ব্যাকগ্রাউন্ডটা কালো হবে। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড, এখন হোভার করব, সাদা কালা তাই না, সাদা সাদা কালা কালা, Color. ঠিক কি না? So, এখান Yes, থেকে sir. আমরা টাইপোগ্রাফিতে চলে যাচ্ছি, একটু ফন্ট সাইজটা বড় করে নেই। কাম অন, ইটস রিয়েলি কুল, রাইট? ওকে, Yes, sir. আমরা যদি চাই এটাকে কি করতে পারি? একটু বর্ডার দিতে পারি। সো বর্ডার দেওয়ার জন্য আমরা যে বর্ডার রেডিয়াস আমরা এখানে 25 করে দিচ্ছি, 25, তাহলে এটা রাউন্ড শেপে চলে যাচ্ছে। বাটনটা আনলিঙ্ক করব, এটাকে আমরা লাইক রাইটে চাই 0, এই যে উপরে চাই না 0, অ্যান্ড বটমে চাই 0। তাহলে দেখেন এক পাশ আছে এক পাশ নাই তাই না, আছে? Yes, sir. হ্যাঁ, বুঝতে পারতেছেন? এখন আমি জি, চাই স্যার। যে না এখানের মধ্যে এটা ঠিক আছে दोनों 25 परफेक्ट থাকবে, है। এটা 25 থাকবে, নো প্রবলেম। অ্যান্ড আমি এটাকে চাই না 0 থাকবে, তখন এটা এক পাশ উপরে এক পাশ নিচে। স্যার আমি কি এটা বর্ডার দিতে পারবো স্যার? ইয়া, অফ কোর্স ইউ ক্যান। sir. সো বর্ডার দেওয়ার জন্য যে বর্ডার টাইপ এখান থেকে আমরা এটাকে সলিড করে দিব। সলিড করে দেওয়ার পর আমরা এখানে জাস্ট 2 পিক্সেল আর 3 পিক্সেল একটা বর্ডার দিব, বর্ডার একটা কালার দিব, আমাদের লোগোর কালার। কিসের কালার? লোগোর কালার। लोग দ্যাটস আই ওয়ান্ট পিক হিয়ার অ্যান্ড দেন টাইপ হিয়ার ইজ লোগো। মজা লাগে? यस লাগে सर। লাগে? সত্যি जी লাগে তো? सर। ভালো লাগে তো? कूल कूल। পারবো তো ইয়েস স্যার। ইনশাআল্লাহ? So, আমরা এইভাবে বেসিক্যালি এই যে এখান থেকে আমরা এটাকে আরেকটু উপর থেকে নিচে নামাই দেই, আরেকটু নামাবো, এই টপ থেকে একটু নামাই দিচ্ছি আরেকটু। আই থিঙ্ক ইটস এনাফ, এনাফ, ফাইন, অলরাইট। লাগে, ভালো লাগতেছে? यस सर। এখন जी যদি सर। আমরা এটাকে রিফ্রেশ করি, and let's see, this is our website. It's really cool. Congratulations everyone. Hopefully we can understand properly. Inshallah, inshallah. পারবো সবাই? इंशाल्लाह। বুঝতেছি তো? यस सर। হ্যাঁ, পারবো স্যার। जी দেখি सर। আমরা কারা কারা ঘুমাই গেছি, একটু ফাস্ট করে হ্যান্ড রেজ করে ফেলবো। প্লিজ রাইজ ইউর হ্যান্ড। আমরা যারা যারা ঘুমিয়ে গেছি, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা আসলে যে আপনারা ক্লাসে ঘুমাচ্ছেন এটা কিন্তু আসলেই সত্যি প্রমাণ দিয়েছেন, কারণ আপনার অরিজিনাল ক্লাসে মন নাই, सर वर्षा बोलते नहीं। ঠিক আছে? আপনি যে वर्षा ঘুমিয়ে ना बोलते আছেন, हैट। আপনি যে ঘুমিয়ে আছেন এটা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আসলে ঘুমের মাঝেও যে ওয়েব ডিজাইন শিখা যায়, ওয়ার্ডপ্রেস শিখা যায়, সেটা আপনি প্রমাণ দিয়েছেন। স্যালুট। হ্যাঁ, মজা লাগে? হ্যাঁ, লাগে লাগে, ভাল লাগে, ना सर। জি স্যার লাগে। ভাল লাগে। घूमर गए माजे बाल लगे ना। আমরা একটু হাতটা নামাই দিই, আপনারা যারা ঘুমাইছেন তাদেরকে হাতটা একটু নামাই দিলাম। হ্যাঁ, ও বাবা, উনি আবারও হাত তুলতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ, गार घूमर থ্যাংক ইউ। घूमर करे सर। আমরা একটু সামনে যাই আবার, ভালো লাগতেছে। আচ্ছা, আমরা যারা যারা বুঝতে পারতেছি তারা একটু হ্যান্ড রাইজ করবো, যে স্যার ইয়াস আই এনজয়, আমি বুঝতে পারতেছি, এরকম যারা যারা আছে একটু হ্যান্ড রাইজ করবো। অনেস্টলি আমি একটা বিষয় বারবার দেখাচ্ছি, রিপিট করছি, অ্যাগেন এন্ড অ্যাগেন মার্ক করে দেখাচ্ছি। যারা সত্যিই বুঝতে পারতেছেন যে স্যার অনেকের একটু কঠিন হতে পারে, আপনি যদি প্র্যাকটিস করেন যে স্যার আমি প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, সেই বিশ্বাসটা আপনার আছে, তারাও হ্যান্ড রাইজ করতে পারেন। এরকম কতজন আছেন? একটু রাইজ ইউর হ্যান্ড। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার সেশনটা এটা আসলে সার্থক হচ্ছে বা ভালো হচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার, ওয়াও, গ্রেট জব। হ্যাঁ, আমি একটু নামগুলো দেখে নিলাম আর কি, একটু দেখে নিলাম। রিফায়েত সাহেব এনজয় করছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, আব্দুল মান্নান সাহেব ভালো লাগছে তো? আব্দুল মান্নান সাহেব ঘুমাই গেছে, জি স্যার, জি স্যার, ভালো লাগতেছে? জি স্যার। পারবো তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা 42 জন রেসপন্স করেছেন, থ্যাংক ইউ। ওকে, সো আমরা আবার আরেকটা সেকশন করি, হ্যাঁ প্লিজ আর হ্যান্ড রেজ করি। Yes, sir. হ্যাঁ, অপশনটা আমি আমি যখন হাত নামাই দিছি তার মানে আর হাত তোলার দরকার নাই, কেমন? থ্যাংক ইউ। সো আমরা আবার চলে যাই, হ্যাঁ যাবো। সো এটা ধরুন Yes, sir. আমাদের সেকশন বা হোম সেকশন, কেমন? এরপর আমরা যদি যাই তাহলে আমরা এখানে যাচ্ছি, আমরা আরো একটা সেকশন করব, দ্যাট ইজ কল অ্যাবাউট সেকশন। কি সেকশন? অ্যাবাউট About সেকশন। section. So let's go. How to make or how to create a about section in our landing page. So let's go. এটা করার জন্য আমরা জাস্ট এখান থেকে একটা কি নিব, কলাম নিব, এবং অবশ্যই দুইটা কলাম বিশিষ্ট নিচ্ছি। কয়টা? দুইটা। রাশেদ কিসে আচ্ছা, রাকেশ। এই যে ওনাকে বের করে দিতে হবে, বুঝতে পারছি। Just ওইটাই লাগে, figure শুকা। Yeah? উনি ভাবছে যে ওনার এখানে অনেক কিছু আছে, তাই না? ঠিক আছে। আমি আমার মতো করব কিছু, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, there is too much ঘুমাচ্ছে স্যার, ঘুমাচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ। বের করতে বাধ্য হলাম, আসলে আমরা কাউকে বের করতে চাই না, ঠিক আছে? জি স্যার। জি, সো আমরা এইবার আমরা জাস্ট অ্যাবাউট সেকশনটা করব। অ্যাবাউট সেকশনে আমরা আমাদের মতো করে একটা কনসেপ্ট নেই, লাইক আমি দুই কলাম বিশিষ্ট একটা সেকশন নিচ্ছি, কেমন? ইয়েস দুই স্যার। কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম, জাস্ট আমরা 6 ডটে ক্লিক করব, ক্লিক করে একটা সাইজ দিয়ে নিচ্ছি 1280, আই মিন 1280, ঠিক আছে? এন্ড Yes, sir. আমরা এখানটাতে জাস্ট আমরা কি করতে পারি, অথবা আমরা এইভাবে নিতে পারি, আরেকটা ভাবে নিতে পারি, জাস্ট আমরা একটা সেকশন করে নিতে পারি। আমরা জাস্ট একটা প্লাস করি এন্ড সেখান থেকে আমরা একটা মোড, একটা উইজেট নিলাম, কেমন? এন্ড দেন টাইম আমরা এখানের মধ্যে জাস্ট একটা করে নিচ্ছি 1280, ফাইন। এন্ড আমরা এই Yes, যে sir. একটা কলাম আছে, এখানে একটা কলাম, জাস্ট আমরা এখান থেকে এটাকে একটা কন্টেইনার ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। কি করলাম? ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। আমরা এই যে ঠিক এই কলামের এখানটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে সাইজ দিব 1280, ফাইন, বুঝতে পারছি? 1280। জি স্যার। এখানে ক্লিক করে 6 ডটে ক্লিক করে আমরা এখান থেকে ডিফল্ট যেটা আছে এটাকে আমরা 0 করব, অ্যাডভান্সে যাব 0 এন্ড মার্জিন 0 0 0 করলে এটা গ্যাপটা চলে যাবে। এন্ড দ্য টাইম আমরা এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড রাখি, হ্যাঁ আমরা এটার Yes, মধ্যে sir. একটা ব্যাকগ্রাউন্ড রাখি, যেন পূর্বেরটা আবার রিপিট করার জন্য দেখাচ্ছি। মূলত আমরা স্টাইল থেকে এই যে ব্রাশ আইকন, আই মিন ক্লাসিক্স, এখান থেকে আমরা জাস্ট একটা ইমেজে নিব। আমরা একটা ইমেজ নেই, সিলেক্ট ফাইলে যাচ্ছি, একটা ইমেজ নিচ্ছি, ধরেন এখান থেকে একটা ইমেজ নিচ্ছি, আমরা এটাকে নিতে পারি, হ্যাঁ একটা নিলাম, Yes, sir. বুঝতেছি, একটা নেয়ার Yes, জন্য sir. নিচ্ছি। জাস্ট এখানে একটা ইমেজ নিলাম, আকাশ জমিন দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। সবুজ সবুজ। এই যে দেখেন উনি আবার জয়েন দিচ্ছে। এখন যদি অ্যাকসেপ্ট না করি তাহলে বলবো যে দেখছেন স্যার ফ্রি কোর্স করায়া ভাব নিচ্ছে, তাই না? ভাব মহা দেখাচ্ছে। বিপদে আছি আমি। So আমরা এখান থেকে জাস্ট এই যে সেকশনটা নিলাম, এই সেকশনটা নেওয়ার পর আমরা এটাকে এই পুরোটার একটা কি করে দিতে পারি, কন্টেইনার একটা হাইট দিয়ে দিতে পারি। আমরা একটা হাইট দিয়ে নিচ্ছি এতটুকু অর সামথিং, আমরা এখানে 500 বা 600, আমরা এখান থেকে জাস্ট 500 পিক্সেল করছি, 500 ছবিটা ভালো। পিক্সেল। ওকে, এতটুকু করলাম। এন্ড দেন ইমেজটা আছে, স্টাইলে যাব, এটাকে আমরা কি করে দিব, ফুল, ঠিক আছে, সেপারেশন সেন্টার সেন্টার। ওয়াও, সুন্দর না? চমৎকার। জি স্যার। কুল And কুল। then আমরা অ্যাটাচমেন্ট আপাতত দিচ্ছি না, রিপিটটাকে নো রিপিট করব, এটাকে কভার করলে আমাদের পুরো ইমেজটা চলে আসবে। মজা লাগে? Yes, sir. এবার আমরা যেটা করব, এটার মধ্যে বেসিক্যালি একটা ওভারলে দিব। কি দিব? ওভারলে। ওভারলে দিব। সো ওভারলে দেওয়ার জন্য আমরা এটাতে এই যে একটু এখান থেকে নিচে যাব, এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে, ওভারলের উপর কি এখানে একটা ব্ল্যাক কালার একটা ওভারলে দিয়ে দিব, জাস্ট ওভারলে হিয়ার। ওকে, আমি আরেকটু হালকা করতে চাই যে এটাকে আমরা আরেকটু হালকা অপাসিটিটা কমা দিতে পারি, এটাকে বলা হয় অপাসিটি, ফাইন। ওকে, Yes, sir. এন্ড আমরা যদি চাই যে স্যার হোভার করলে এটা একটুখানি লাইট মারবে, হ্যাঁ লাইট কি দিব? Yes, sir. আমরা Yes, sir. এখানে লাইট দিয়ে নেই, দেখেন হোভার করলে কিছু হচ্ছে না, বাট আমরা লাইট দেওয়ার জন্য এই অপাসিটিটা কমা দিতে হবে, লাইট হয়ে যাচ্ছে, মজা, হ্যাঁ? Yes, ওকে, sir. চল। সো আমরা জাস্ট এটাকে দিয়ে নিলাম, ফাইন। এখন আমরা এটার ভিতরে দুইটা কলাম করব। কয়টা কলাম? দুইটা। দুইটা। এই একটা সেকশনের ভিতরে দুইটা সেকশন করা ইটস সো ডিফিকাল্ট এট দিস মোমেন্ট, কারণ এলিমেন্টের আপডেটটা আসার কারণে। কারণ আমাদের আগে যারা এলিমেন্টর নিয়ে কাজ করেছেন তারা হয়তো দেখেছেন এখানে ইনার সেকশন ছিল, বাট এখন ইনার জি, স্যার। সেকশনটা নাই, এখন এখানে কন্টেইনার দিয়েছে। এই কন্টেইনার দিয়ে বেসিক্যালি আমাদের এখানে দুইটা সেকশন করতে হবে, এটা একটু ইম্পর্টেন্টলি আপনারা দেখতে হবে। আমরা একটা সেকশনের ভিতরে দুইটা সেকশন করব, দুইটা ফাইন। এটা Yes, কিভাবে sir. করি একটু খেয়াল করেন। আমরা জাস্ট এখানের মধ্যে কন্টেইনারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব, ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এখানে একটা সেকশন আসছে, কয়টা? একটা, তাই না? একটা। একটা আসছে, জি জি স্যার। স্যার। একটা আসছে। এটাকে আমরা জি, রাইট স্যার। বাটন ক্লিক করে ডুপ্লিকেট করব। কি করলাম? ডুপ্লিকেট। ডুপ্লিকেট করব।
Yes, sir. না ডুপ্লিকেট করব না। না আমরা ঠিক এই একটা সেকশন নেয়ার পরে আমি এটাকে আবার একটু কেটে দেই, এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে জাস্ট কন্টেইনার ড্র্যাগ এন্ড ড্রপ করব, ছেড়ে দিব, কেমন? আমরা আরো একটা কন্টেইনার নিব, জাস্ট আরো একটা কন্টেইনার এটার ভিতরে ছাড়বো। তাহলে কয়টা হয়েছে? একটা, দুইটা, তাই না? দুইটা আরো একটা জি নিব, স্যার কয়টা? আরো একটা, কয়টা হলো? তিনটা, কয়টা তিনটা হলো? তিনটা। তাহলে তিনটা আমরা এই যে দুই নাম্বার, যেটা দুই নাম্বারটা দেখা যায়, জি স্যার যে Yes, এক sir. নাম্বার দুই নাম্বার, এই দুই নাম্বার উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করব, ডুপ্লিকেট। এরপর আমরা কি করব, এই যে এখানটাতে একটা ডিরেকশন আছে, তাই না? এই ডিরেকশনের এই যে প্রথম যে জায়গাটা, এখানটাতে ক্লিক করলেই আমাদের এটার কাজ শেষ। বুঝতেছি? কালারের জন্য বোঝা যাচ্ছে না স্যার আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে ওভারলেটা আমরা আপাতত উঠাই দেই। হ্যাঁ, জি স্যার আমরা এখান থেকে একটু ওভারলেটা তুলে দিচ্ছি কিছু সময়ের জন্য। আমরা এখান থেকে ওভারলেটা অন্য কোনো কালার দিতে পারি, অন্য একটা কালার দিয়ে নিলাম, কেমন? আশা করছি এটার উপর বোঝা যাবে, সমস্যা হবে না। Yes, sir. আচ্ছা, এটা আবার কার্সার নিলে হোভার করছে, তো হোভারও আমরা রিসেট করে দিচ্ছি, এখন আর হোভার হবে না। তো এখন আমরা কি করব, জাস্ট এই যে এখানে একটা কলামের মধ্যে দুইটা কলাম করার জন্য নিচ্ছি। আমরা এখানে একটা কন্টেইনারে যাচ্ছি, কন্টেইনার পিক করলাম, একটা কন্টেইনার আসছে, তাই না? আসছে। জি স্যার Yes, sir. আমরা আরো একটা কন্টেইনার নিব, কয়টা হলো? দুইটা। দুইটা দুইটা। এক দুই তিন, এক দুই তিন। এখন আমরা কি করতে পারি বলেন তো? এই রাইট বাটন ক্লিক করব, ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট ডুপ্লিকেট করার পর আমরা জাস্ট এই যে ডিরেকশনে ক্লিক করে দিলে কয়টা হবে? দুইটা হবে। কয়টা? সরি, আমি দুইটা। কয়টা নিছি, একটু এটা একটু কমপ্লেক্স হচ্ছে। অ্যান্স এগেইন ওয়ান, আচ্ছা সরি, আমরা একটা নিয়েছি, তাই না? অ্যান্স টু, Yes, sir. ওয়ান টু, আমরা আরো একটা নিতে হবে, তিনটা। আমাদের দুইটা কলাম চাই, তাহলে তিনটা নিতে হবে, তাই না? অ্যান্স আমরা এখানে Yes, sir. দুইটাকে ডুপ্লিকেট করছি, এই যে দুই নাম্বারটা খেয়াল করেন, কয় নাম্বারটা? এক নাম্বার, স্যার। দুই নাম্বার, দুই নাম্বারটা রাইট দুই বাটন ক্লিক নাম্বারটা করে ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করার পরে এবার আমরা তিন নাম্বারটাতে যাব, কোনটা? তিন নাম্বারে গিয়ে সিলেক্ট করব, এখানে ক্লিক করব, এখানেতে ক্লিক করলেই দুইটা কলাম হয়ে গেছে। হয়েছে? Yes, sir. বুঝতেছি। একটু কেমন জি যেন স্যার। লাগছে, তাই না? লাগছে কেমন, তাই না? আমরা আরো একটা প্রসেস দেখাচ্ছি, এখানে একটু দেখাই দিই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, দেখতেছেন? জি স্যার এখানে আমি এখানে দুইটা কলাম করতে চাই, কয়টা কলাম? দুইটা কলাম। তাহলে এখানে প্রথমত আমি একটা নিব, ধর আমি এটার ভিতরে দুইটা কলাম করব। সো এটার ভিতরে দুইটা কলাম করতে চাই, প্রথমে এটাকে নিচ্ছি, কোনটাকে নিলাম? এটাকে। অ্যান্ড এটার উপরে আরো একটা, তার মানে কয়টা হলো? তিনটা। দুইটা তিনটা। এক দুই তিন, তাই না? তিন এক দুই তিন। তাহলে এবার দুই নাম্বারটার উপরে কার্সার সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করব, দুই নাম্বারটাতে ডুপ্লিকেট করলাম, দেখেন এখানে দুইটা, কারণ দুইটা কিন্তু আমরা ডুপ্লিকেট করছি, তিনটে করি নাই, তাই না? এবার জি স্যার। তিন নাম্বারটার উপরে কার্সার নিয়ে পিন করব, দেখেন দুই তিন ধরে নে, তিন নাম্বারটার উপরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই অ্যারোটাতে যখন আমরা ক্লিক করছি তখন এটা দুইটা কলাম হয়ে গেছে। বুঝতে পারছি? Yes, জি sir. স্যার। সত্যি বুঝছি? Yes, sir. আবার দেখাই, হ্যাঁ, আবার প্লাসে করলাম, আবার আমরা একটা সেকশন নিচ্ছি, এই যে একটা কলাম, স্যার বুঝি নাই স্যার। হ্যাঁ দেখেন, তার জন্য আবার দেখাচ্ছি, আমি জানি এখানে আমরা আমার নিজের বুঝতে এটা 5-6 বার দেখা লাগছে, ঠিক আছে? তো আমরা এখানে যে 6 ডটের আমি মডিউলে যাচ্ছি, এখান থেকে একটা মডিউলকে আমরা টান দিলাম, তাই না? একটা কলাম, তাই না? এন্ড জি স্যার। আরেকটাতে নিচ্ছি দুইটা, দুইটা। আমরা যদি দুইটা কলাম চাই তাহলে আমাদের এখানে কয়টা নিতে হবে? তিনটা, তিনটা তিনটা, তাই না? তাহলে আমরা এরপর আমরা কি করব, এই যে দুই নাম্বারটাতে যাব, দুই নাম্বার, 1 2 3, ওকে? এই দুই নাম্বারটার উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করব, তাহলে দেখেন দুইটা ডুপ্লিকেট হলো, তাই না? জি স্যার। Yes, sir. এখানে দুইটা ডুপ্লিকেট হয়েছে, এখানে দুইটা। এবার আমরা এই প্রথমটার 3 নম্বরে যাব, শেষেরটায়, শেষেরটাতে ক্লিক করব, ক্লিক করে এখানে যে ডিরেকশন আছে দেখতেছেন, এই যে ডিরেকশন আছে, এই ডিরেকশনের এই অ্যারোটাতে আমরা ক্লিক করব প্রথমটাতে, ওকে? এখানে জাস্ট ক্লিক করলেই আমাদের এটা দুইটা কলাম হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। Yes, সত্যি sir. সত্যি ঠিক জি, আমরা সত্যি স্যার। এখানে যেভাবে করছি, এই উপরেরটাতে আমরা ঠিক একইভাবে করছি, কারণ এখানটাতে আমাদের কালারের কারণে আপনার বুঝতে অনেক সমস্যা হয়েছে, তাই না? এবার আমরা প্রথমে জি, নাকি স্যার। আমাদের সম্পর্কে, এখন আমি এটা কালারটা একটু ঠিক করে নেই, তাই না? সে রাগ করতেছে, আমাকে এটা একবার এই কালার দাও, একবার ওই কালার দাও, হ্যাঁ কি পাইছো আমারে, তাই না? তো আমরা হোভারে না গিয়ে, স্যার। হোভারে গিয়ে আমরা এখানে একটু লাইট মেরে দিচ্ছি, ওকে ফাইন, ক্লিয়ার? ইয়েস হোভার, স্যার।
ওভারটাতে একটু লাইট মেরে দিচ্ছি, একটু কমায় নিচ্ছি। ওকে, আর একটু কমাবো। কেউ ওকে, এখানের মধ্যে আমাদের প্রথম কলাম হচ্ছে এটা। এখানের মধ্যে প্রথমত আমরা একটা ছবি দিব, অ্যাবাউট মি না, আমার একটা হ্যামসাম ডুড একটা ছবি থাকবে, তাই না? হুম ওকে, সো আমরা এখান থেকে ফাইল যাচ্ছি অ্যান্ড সেখান থেকে আমাদের একটা ছবি নিয়ে নিচ্ছি। সো লাইক আমি এখান থেকে একটা ছবি নিব, কার ছবিটা নিতে পারি? সো লাইক আমি এই ছবিটা নিচ্ছি। ওকে, এখান থেকে একটা ছবি নিলাম, ফাইন, বুঝতে পারছি এটা আমার ক্লায়েন্টের ছবি, ঠিক আছে? সো বেসিক্যালি উনি প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, আমার ক্লায়েন্ট। সো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওনার সম্পর্কে বলবো, তাই না? যেহেতু এটা অ্যাবাউট আস, তাই না? এখানে প্রথমত আমরা একটা টাইটেল নিচ্ছি। হ্যাঁ, এখানে বলতে পারি লাইক হচ্ছে অ্যাবাউট মি অর অ্যাবাউট আস। যেহেতু এটা আস একটা অর্গানাইজেশনাল সামথিং কিছুর জন্য করছি, দ্যাটস ওয়াই অ্যাবাউট আস দিলাম। এবার এখানে কালারটা অন্যরকম, তাই না? কালারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, ব্ল্যাক হোয়াইট, তাই না? হোয়াইট করে দিলাম, কুল, Yes, sir. বুঝতেছি। অ্যাজ এরপরে জি, স্যার। আমাদের ওনার সম্পর্কে কথা বলা থাকবে। এই যে ট্যাক্স এডিটর একটা বিষয় দেখছেন না, প্যারাগ্রাফ নেওয়ার জন্য, এই ট্যাক্স জি, এডিটরকে স্যার। ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা নিচে ছেড়ে দিব। তাহলে আমাদের এখানে যে কন্টেন্টগুলো আছে, উনি তো অনেক বড় মানুষ, তাহলে ওনার অনেকগুলো বিষয় থাকতে পারে, তাই না? জি, আমি স্যার। এখানে জাস্ট ওনার কিছু কন্টেন্ট দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড এখানে কন্টেন্টগুলো বোঝা যাচ্ছে না, এগুলো ঠিকঠাক করে দিচ্ছি, স্টাইলে যাচ্ছি, এখান থেকে ফন্টগুলোকে সাদা করে নিচ্ছি। ওকে, বুঝতে পারতেছি জি, স্যার। এটা ওনার Yes, সম্পর্কে। sir. এবার ফন্ট সাইজগুলোকে আমরা একটু বড় করব, বড় করার জন্য যে টাইপোগ্রাফি দেখতেছেন, এই যে ফ্যান আইকনে ক্লিক করব, এটার ফন্ট সাইজগুলোকে একটু বড় করে দিব, ঠিক আছে? একটুখানি বড় ইয়েস করলাম, স্যার কন্টেন্টগুলোকে একটু কমাই দিব। 1 2 3টা কলাম, 1 2 3, এগুলোকে আমরা মাইনাস করে দিচ্ছি, এগুলোর দরকার নাই। আবেন, ঠিক আছে, তাই না? এন্ড দেন টাইপ। ইয়েস স্যার আমরা এটার পরে কিছু একটা করতে পারি, লাইক দ্যাট আমরা এখানে একটা বাটন রাখতে পারি। বাটন করার জন্য এখান থেকে আমরা যে বাটন নিয়ে নিচ্ছি, ছেড়ে দিলাম। আমরা এখানে বলতে পারলাম যাই হচ্ছে লাইক কন্ট্যাক্ট আস, ঠিক আছে? কি দিলাম? কন্ট্যাক্ট আস। আস এবার এটার বাটনের কালারটা আপনি চেঞ্জ করে দেন, স্টাইল, এখান থেকে কালার করে দেন ব্ল্যাক, ঠিক আছে? আপাতত আমি অন্য কিছু আর করছি না, যেটা আমরা প্রথম বাটন অলরেডি দেখিয়েছি, এটা তা দেখাচ্ছি না। কেমন? বর্ডার রেডিয়াস আমরা 10 or 20 করে দিলাম, একটু রাউন্ড শেপে নিয়ে নিচ্ছি, একটু বাড়িয়ে নিই। ওকে, আই থিঙ্ক ইটস এনাফ। ওকে, এটা একটা ওকে বর্ডার স্যার দিতে পারি, লাইক হচ্ছে একটা বর্ডার দিচ্ছি। আমরা বর্ডারে গিয়ে এই যে বর্ডার টাইপ, এখান থেকে সলিড দিব, এখানের মধ্যে আমরা রাখতে পারি 2 or 3, হোয়াইট করে নিচ্ছি, নো প্রবলেম। অথবা আমি এখান থেকে কালারটা অন্য কোনো কালার দিতে পারি, আমি হোয়াইট রাখবো, এটা ডিফল্ট হোয়াইট থাকে। কেমন? এইটুকু ফাইন। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখতেছেন, এটা ব্যাকগ্রাউন্ডের বেসিক্যালি এটা প্রথম যে ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা আছে, ওভারলেটা আছে, সেটা আরেকটু ডার্ক করতে হবে। কি করতে হবে? আর একটু ডার্ক করতে হবে। এটা এর থেকে আর বেশি ডার্ক হয় না স্যার। এই যে F1টা কেটে দিলে আরো ডার্ক হয়ে গেছে, তাই না? এবার দেখা যাচ্ছে, তাই না? এন্ড দেন আমরা যদি কন্টেন্টটাকে নিই, কন্টেন্টটাকে একটু সাজায় গুছিয়ে দেওয়ার জন্য স্টাইলে যাব, এখান থেকে জাস্টিফাই ক্লিক করে দিচ্ছি। জাস্টিফাই, তখন আমাদের কন্টেন্টগুলো দুপাশ থেকে মিলে আসতেছে, ঠিক কি না? আমরা যদি এখান থেকে আমাদের কন্টেন্টে যাই, আরও একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স কন্টেন্ট আমরা বাড়িয়ে দিই, অ্যান্ড আই থিঙ্ক ইটস এনাফ, রাইট? অ্যান্ড আমরা এটা আপডেট করে নিচ্ছি। তাহলে এখন যদি দেখেন আমাদের এখন এটা ঠিক আছে, ফাইন, অ্যাবাউট আস হয়ে গেল, হয়েছে না? জি হয়েছে? স্যার এখন এটা ইয়েস যদি স্যার দেখেন, এটার এখানের মধ্যে একটা গ্যাপ আছে, গ্যাপ আছে না? আছে গ্যাপটা স্যার কোথা থেকে পাইছি? তাহলে এখানে মধ্যে আমরা 6 ডটে ক্লিক করি, এখানে কোনো মার্জিন জিরো নাই, এখান থেকে কোনো জিরো টিরো করা নাই, ঠিক আছে? এখান থেকে যদি আমরা দেখি, এখানের মধ্যে কোনো মার্জিন জিরো নাই, মার্জিন নাই, এখানে কিছু নাই। তার মানে এখানের মধ্যে ডিফল্ট কিছু বিষয় ফেডিং এর কারণে পাচ্ছে। এখানে তো আমরা কোনো ডিফল্ট দেই নাই, তাই না? তাহলে এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে? একটুখানি চেক আউটের বিষয় এটা। আমরা একটু অ্যাডভান্সে যাই, এগুলোকে আমরা জিরো করে নিচ্ছি, জিরো, ঠিক আছে? এগুলোকে আমরা একটু এখান থেকে একটু জোরে নেই, জাস্ট অ্যাডভান্স থেকে আমরা জিরো জিরো করে নেই, তখন আমাদের এটা ডিফল্ট যেগুলো আছে সেগুলো চলে যাবে। এরপর যদি এটা না যায়, তাহলে এটাকে আমরা কি করব? জাস্ট 9 ডটে ক্লিক করে 6 ডটে ক্লিক করব, ক্লিক করে উপরে অ্যাডভান্সে যাব, এখান থেকে আনলিঙ্ক করব, এটাকে আমরা মাইনাস দেব, উপর ওঠার জন্য মাইনাস দিয়ে উপর উঠাবো। ওকে, পারফেক্ট। আমরা এখন আপডেট করছি। এখন যদি আমরা এখানে দেখি, তাহলে আমরা দেখব আমাদের আউটপুটটা দেখা যায়, বুঝতে জি স্যার পারতেছি? পারবো তো ইনশাআল্লাহ, পারবো। জি স্যার
এতে জি স্যার মনে হচ্ছে যে মানে কতদিন যে ভাত খায় নাই। ইনশাআল্লাহ অবশ্যই পারবো স্যার। লিটন চন্দ্র জি সেন। স্যার ইয়েস স্যার জি স্যার জি। সো আমরা আবার একটু যাই, আমরা এরপর হচ্ছে সার্ভিস সেকশনটা করি। হ্যাঁ, কি সেকশন? সার্ভিস সেকশন। সার্ভিস সেকশন সার্ভিস এখন সেকশন। দেখেন আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউট সেকশন কিন্তু যাচ্ছে না, যাচ্ছে হোমে ক্লিক করলে, হোম তো এটাই, হ্যাঁ হোম তো ডিফল্ট এটা আছে। লিংক করতে হবে এখন এটা লিংক করব, সো লিংকটা একটু পরে করি। হ্যাঁ, আমরা এখন সার্ভিস স্যার। সেকশন করব। সার্ভিস সেকশন করার জন্য আমাদের ধরেন 3টা সার্ভিস আমরা সেল করি, তাহলে সেটার জন্য আমরা এখানে একটা প্লাস ক্লিক করব, এখানে একটা কন্টেন্ট নেবে, এখানে আমরা 3 কলাম বিশিষ্ট যে বিষয়গুলো আছে আমরা সেটাকেই নিতে পারি, 3টা কলাম। তাহলে এখানে প্রথমত আমরা যেটা করতে পারি, লাইক আমি এখানে 6 ডটে ক্লিক করে এখান থেকে আমি এটাকে হাইড ওয়েট দিয়ে নিচ্ছি লাইক 1280। ওকে, 3টা কলামের জন্য Yes, আমরা sir. 3 ভাগে ভাগ করব। যেমন প্রথমটা ছোট দরকার নাই, 3.3 দিয়ে দিচ্ছি। আই মিন 100 কে যদি 3 ভাগ করেন তাহলে 3.3, রাইট না? ওকে, বলবে তোমার কাছে বুঝতেছি। অথবা আমি এখান থেকে 32 করছি। কত করছি? 32। এই কথা বলা যাবে না। আমি এখানের মধ্যে এটাকে 32 করব, খেয়াল করেন আমি দুটোর মাঝখানে একটা গ্যাপ রাখবো, তার মানে ওখানের মধ্যে আমি একটা ডুপ্লিকেট করে নিই। আমরা 5টা কলাম নিলাম, কয়টা? 5টা। 5টা নিয়ে প্রথমটাকে আমি দিয়ে দিচ্ছি 32। কত? 32 32 করলাম। এটা যে এখানে ক্লিক করব, এটাকে আমরা দিয়ে দিব অনলি 2। কত দিলাম? 2। তাহলে এটাই করে দিব 2। তাহলে এখন দেখেন 32 তার মানে কত গেছে? 6। 100 থেকে 6 চলে গেছে, বাকি থেকে কত? কথা বলে না, বাকি কত থাকে? 94 94 কে যদি আপনি 3 ভাগে ভাগ করেন কত করে পড়ে? 96। হ্যাঁ, 94 কে 3 ভাগে ভাগ করলে 96 পড়ে। না স্যার আমি 31 এর একটু সামথিং স্যার। মানে হচ্ছে 31 সামথিং, তাই না? Yes, আর sir. 96 খেয়াল করুন। 32 হবে 96 হলে স্যার। জি, সো আমরা এখন এখানের মধ্যে যেটা দিলাম 2 2 করে তো আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে কত আর? 96 96, তাই না? তাহলে 96 জি, কে যদি স্যার। 3 ভাগে ভাগ করেন তাহলে 3 32 32 কত? 96, ঠিক কি না? Yes, sir. ঠিক স্যার। এরপর আমরা এটাকে ধরবো, এটাকে আমরা 32 করে দিব, এটাকে আমরা 32 করে দিব। কত? 32। ফাইন। এখন আমাদের 3টা কলাম কিন্তু সমান সমান, তাই না? এবার স্যার। প্রথম কলামে আমরা ধরেন একটা সার্ভিস সেল করব, সো এখানের মধ্যে আমাদের একটা আইকন থাকবে, আমরা কোন সার্ভিসটা সেল করছি তার একটা আইকন। এই যে এখানে একটা আইকন আছে, তাই না? এখানে একটা Yes, sir. আইকন আছে, জাস্ট এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করছি। আমাদের আইকনটা যদি চেঞ্জ করতে হয় এখানে আমরা ক্লিক করে অনেকগুলো আইকন আমরা পেয়ে যাব, ঠিক কি না? এখানে Yes, ধরেন sir. আমরা একটা সার্ভিস দিচ্ছি, ধরেন ওয়েব ডিজাইন, তাই না? sir. সো লাইক দ্যাট আমি এখানে একটু ক্রিয়েটিভিটি রিলেটেড কিছু একটা দিই, ধরেন ইটস এ পার্ট অফ ক্রিয়েটিভিটি আইকনস। আমরা এখানে দিয়ে নিলাম, এটা আমরা ফ্রেমড স্টিক আকারে দিতে পারি, আমরা এখান থেকে ফ্রেম করতে পারি, এটা সার্কেল আছে স্কোয়ার করতে পারি, অ্যাজ ইউ উইশ, ঠিক আছে? আই থিংক Yes, সার্কেল sir. ইজ মাচ বেটার, রাইট? Yes, sir. এট দ্য টাইম আমরা এখানের মধ্যে এর পরবর্তী কি করব, এটা একটু ছোট করলে মনে হয় ভালো হয়, তাই না? ছোট করলে ভালো হয়, Yes, sir. আইকনটা একটু বেশি Perfect. বড় বলে মনে একটু হচ্ছে। ভালো দেখাবে। আমরা এটাকে একটু ছোট করে নিব, আই থিংক ইটস এনাফ, রাইট? আমরা Yes, sir. এটাকে 30 করছি, 30 ইটস এনাফ, কুল। এন্ড আমরা এখানের মধ্যে আমরা করতে পারি একটা হেডিং নিতে পারি, অ্যাকচুয়ালি কি সার্ভিস এটা আমরা এখানে দিচ্ছি, লাইক হচ্ছে ওয়েব ডিজাইন। কি দিচ্ছি? ওয়েব ডিজাইন। আমরা এটা সেন্টার দিলাম, ফন্ট কালারটা একটু ঠিকঠাক করে নেই, কালো। ওকে, এরপর আমরা একটা বাটন নিব, আই মিন টেক্সট, এটা একটা ডেসক্রিপশন থাকবে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করব। লাইক এই সার্ভিসের কন্টেন্ট হচ্ছে এটা, এটার ফন্টটাকে একটু সেন্টার অ্যালাইন করব, এই যেখানে অ্যালাইন আছে সেন্টার, তাই না? আর ডিজাইন বানান ঠিক হয়নি। আরে বাপ রে বাপ, আপনি ভুল ধরিয়েন না, ঠিক আছে? তারপরে বলবেন না স্যার আমারে। বলো আপনি আমারে বলছেন নাকি? ঠিক আছে, ওকে, ডিজাইন দিয়ে দিলাম, কেমন? জি স্যার। এরপর আমরা একটা বাটন দিব, জাস্ট আমরা 6 ডটে যাচ্ছি, এখান থেকে একটা বাটন দিয়ে নিচ্ছি, খেয়াল করেন বাটন, এখান থেকে আমরা এটা সেন্টার করে নিচ্ছি, আমরা এটাকে বলে দিচ্ছি বাই নাও, ঠিক আছে? বাই Yes, sir. নাও, চল বাই নাও বাটন দিয়ে দিলাম। এখন বিষয়টা হচ্ছে যে স্যার আমরা যেটা করলাম তাহলে কি হইলো বিষয়, বুঝতেছেন? তাহলে আমরা এটাকে sir. অ্যাকচুয়ালি কি করব, এটা পুরোটাকে একটা ফ্রেম করতে পারি, পুরোটাকে একটা ফ্রেম করব। ফ্রেম করার জন্য আমরা এখান থেকে আমাদের কিছু বর্ডার ফরম্যাট আছে, আমরা সেটা দিতে পারি। ওকে, এটাকে আমরা ধরবো, ধরে আমরা স্টাইলে চলে যাব, স্টাইল থেকে বর্ডার দিব, এখান থেকে আমরা সলিড করছি, এটাকে আমরা 1 or 2 দিচ্ছি, একটু মোটা সোটা করে দিচ্ছি হালকা, কেমন? এন্ড সেখান থেকে আমরা ব্ল্যাক Yes, কালার sir. রেখে নেই, ফাইন। ওকে,
অ্যান্সারের যে ব্যাকগ্রাউন্ড আছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু স্মুথলি চেঞ্জ করে নেই। এই যে বাটনের ব্যাকগ্রাউন্ড আমরা এটার মতো করে দিব, লোগোর কালারটা। হ্যাঁ, স্টাইলে যাব। জি স্যার। এখান থেকে আমরা ধরছি, ফ্যান আইকনে যাচ্ছি, একটু 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 অনেকের মাথা ঘুরাচ্ছে, তাই না? এখানে আমরা যাব স্যার হালকা স্যার হালকা হালকার উপরে, তাই না? হালকা ঘুরাচ্ছে। এই যে আমাদের এই যে বাই নাওটা চলে আসলো, তাই না? বাই নাওর ফন্ট সাইজটা একটু বড় করে দিব, টাইপোগ্রাফিতে যাচ্ছি, এখান একটুখানি বড় করছি। কাম অন ইটস অন অফ রাইট। ওকে, এট দ্য টাইম আমরা এখানে যে বাটনটা নিলাম এটা একটা বর্ডার করতে পারি। কি একটা বর্ডার, এখানের মধ্যে বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দিচ্ছি লাইক 20। ওকে, বাট 20 দিলেও আমরা 20 বেশি হয়ে গেছে, আমরা 15 দিচ্ছি। এখান থেকে আমরা লেফট 0 করে দিচ্ছি এন্ড স্টপ 0 করে দিচ্ছি। আমরা তাহলে এটা 0 করব না স্যার, আমরা এটাকে ঠিকঠাক রাখি। লাইক আমি এখানে 15 এ রাখি, এটা রাইটে আমরা 0 করি। তাহলে এটার বাম পাশে 0 হলো এন্ড এরপর আমরা রাইটে 0 করব, বটম 0, তারপরে রাইট বটম। আচ্ছা, এটা কিন্তু আমরা 15 করে দিব, 15। ওকে, তারপরে টপ রাইট এটা কিন্তু 150, দ্যাটস এটা এরকম হয়েছে। আমরা এটাকে এখান থেকে 15 এটাকে 0 করলাম, তার মানে এখানে একটা আমরা 15 করব, 0 কেটে দিলাম। ওকে, এন্ড এখান থেকে আমরা এটাকে 0 করে নিচ্ছি এন্ড ফাইন রাইট। ইয়েস স্যার। দুইটা কর্নার রাখলাম, এটা একটু সাজালাম আর কি, সাজানো বুঝেন? জি স্যার কুল কুল। হ্যাঁ, বুঝতাম। আমরা এখানে একটা বর্ডার দেই, দিব বর্ডার। ইয়েস স্যার। মোস্ট ইম্পর্টেন্ট থিং, এগুলো একটু কঠিন লাগতে পারে, ট্রাস্ট মি, এটা আসলে কঠিন না। এই যে বর্ডার স্টাইপ আছে, এখান থেকে আমরা একটু সলিড নিব। একটু কেমন যেন লাগছে, আমরা এখানে 3 তে যাই বা 2 তে যাই। হ্যাঁ, এখানে আমরা একটা কালার দিয়ে দেই, কালো। ওকে, মজা। ইয়েস স্যার। ফাইন স্যার আমরা এতটুকু করে নিলাম। অলরাইট ইয়েস অলরাইট, স্যার। এবার আমরা এখান থেকে জাস্ট এই যে এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করব, এখানে এসে পেস্ট করব, জাস্ট পেস্ট হয়ে গেল, তাই না? হাই হাই রে স্যার, কি হলো এটা? আমরা এটাকে পেস্ট করব। তাহলে এখন আমরা জাস্ট এটার পাশে এটাকে আমরা কি করে দিব, এটাকে আমরা কি করব, ওই যে মনে আছে, ভুলে গেছে, আমরা না এটাকে 32 করছিলাম, এবার এটাকে জি আমরা স্যার। করব, এটাকে আমরা 100 করব। ওকে, হ্যাঁ স্যার, কিসের ভিতর, কারণ ওই 32 এ তো 100 হবে, ঠিক কি না? ইয়েস স্যার। ঠিক স্যার হ্যাঁ, ইয়েস স্যার আমরা তো Yes, এটাকে sir. ধরি, এটাকে ধরলাম, এটার হাইট বেড়ে গেল কেন? এটাকে ধরছি, ওইটার কারণে 3 নাম্বারটার কারণে স্যার। আচ্ছা এটার কারণে, তাই না? লেফট রাইট সাইড জি স্যার। এটাকে আমরা এই যে উপরের কলামটাকে ধরবো, এটাকে আমরা 100% করব। কিসের 100? ওই যে 32 এর 100। ফাইন, ইয়েস স্যার। হয়ে গেল আমাদের সার্ভিস সেকশন। এখন স্যার আমাদের একটু ডিফারেন্ট সার্ভিস দিতে চাই, কি সার্ভিস দেন আপনি? দেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট। তাহলে ইটস a different criteria. I think it's a what is called web development icon. It's a come on, you can find this web development icon like that. মোবাইল ইয়ে আমরা এটাকে দিয়ে দিলাম। ওকে, এটাকে দিয়ে দিলাম, কেমন? এবার Wow. ধরুন আপনারা অনেক ডিজিটাল মার্কেটার আছেন, তাই না? সো Yes, sir. জাস্ট কুল সার্ভিস লাইক দ্যাট Yes, SEO sir. সার্ভিস ইঞ্জিন অপটিমাইজেশন করছেন আপনি। হ্যাঁ, সার্চ ইঞ্জিন ইয়েস অপটিমাইজেশন। স্যার। সো লাইক আমরা একটু রাউন্ড শেপে নেই, হ্যাঁ, ভালো লাগবে। আমরা এটাকে ইয়েস নিচ্ছি। ওকে, স্যার। জাস্ট ইনসার্ট। দেখেন, এখন আমরা এখানে দিব Wow. টাইটেল চেঞ্জ করব, ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে দিলাম, কেমন? ইয়েস স্যার। স্যার LOP, তাই না? ওকে, ডেভেলপমেন্ট। এখানে ধরেন আপনি এখানে কি দিবেন, লাইক হচ্ছে SEO কি দিচ্ছেন, এটা তাহলে রান হ্যাঁ। করবে তারা। স্যার আমি একটা কাজ জানি, আপনি সেটা দিলেন না, দিয়ে দিলাম। হ্যাঁ, খুশি? ইয়েস জি স্যার। স্যার জি স্যার So, আমরা আপডেট করে নিচ্ছি, এ হয়ে গেল আমাদের কি সেকশন, সার্ভিস সেকশন। সার্ভিস সেকশন আমরা 6 ডটে ক্লিক করব, ক্লিক করে এটা একটু হাইট বাড়ায় নিব। ওকে স্যার, দেখেন এটা কিসের হাইট বাড়তেছে, দেখছেন না? আমি এভাবে চাই না। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কি করব, এই 6 ডটে ক্লিক করলে এটা কিন্তু ডিফল্ট এখানে হাইট বাড়ে, বাট এটা একটার বেড়ে যাচ্ছে। একটা বলতে সবগুলোর বাড়তেছে, তাই না? জি স্যার। সবগুলোরই বাড়তেছে, এটা শুধু একটা বাড়তেছে না। তাহলে আমরা এখান থেকে আপাতত কোনো হাইট বাড়াচ্ছি না, আমরা জাস্ট এটার উপরে একটা সেকশন নেব। কি নেব? একটা সেকশন, এখানের মধ্যে জাস্ট আমরা একটা স্পেসার রেখে দিব। কি রাখবো? একটা স্পেসার, তখন এটার মধ্যে গ্যাপ হয়ে যাবে। মজা লাগে? ইয়েস স্যার। লাগে স্যার হ্যাঁ, জি এখন স্যার। আমরা জাস্ট এই যে সেকশনটা নিলাম, এগুলার আমরা জাস্ট এই 3টে সেকশন আজকে করি, আর বেশি সেকশন দেখাইলে মাথা ঘুরবে, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন হচ্ছে আমরা এগুলাকে কি করব, বলেন বলেন একটু বলেন কি করব?
আমরা Link করবো, এগুলাকে একটু লিংক করাবো। কি করাবো? লিংক। দেখেন আমি যদি এখানে Link। আপডেট করি, দেখেন আমরা যদি হোমে একটু অ্যাবাউটে ক্লিক করি কিছু হয় না, হয়? অ্যাবাউটে ক্লিক না করলে স্যার। অ্যাবাউট স্যার। সেকশনটা লাফায় চলে আসার কথা ছিল, বাট আসে না। সার্ভিসে ক্লিক করলে সার্ভিস সেকশনটা বুম করে লাফ দিয়ে চলে আসবে, বাট এখানে আসে না। কেন আসে না জানেন? কারণ আমরা লিংক করি নাই। লিংক করার পূর্বে আমরা একটু মেনুতে যাইতে হবে। এখানে অ্যাবাউট আসের মধ্যে আমরা কাস্টম লিংক করেছি। এখানে এসে জাস্ট আমাদের একটা লিখতে হবে, হ্যাশ দিয়ে লিখতে হবে অ্যাবাউট। আপনার ইচ্ছা আপনি যেটা লিখবেন সেটা কিন্তু একটু পরে ব্যবহার করতে হবে। লাইক আমি অ্যাবাউট দিলাম, ফাইন। এবার অ্যাবাউট দেওয়ার পর আমি এখানে সার্ভিসের জন্য আরো একটা দিচ্ছি, সার্ভিস, হ্যাশ দিয়ে সার্ভিস দিলাম। কেমন? সার্ভিস আর সার্ভিসেস দিলাম। ওকে, আমরা Yes, এটাকে সেভ মেনু করছি। এখন আমরা যেটা করব, এই যে আমরা এখানে আছি, এটাকে আমরা করে দিব, এই যে এটা সিক্স ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচে যাব। দেখেন এখানের মধ্যে আমাদের কি আছে? সিএসএস আইডি আছে, দেখতেছেন? সিএসএস আইডি দেখা যায়? জি স্যার। সিএসএস আইডি, সিএসএস আইডির সামনে একটা বক্স আছে, এই যে বক্স, এই বক্সের মধ্যে আমরা ওই আইডিটাকে পেস্ট করে দিব। এটা অ্যাবাউটের। সো আমরা লিখবো ওখানে যেভাবে লিখছি, ওখানে যদি ক্যাপিটাল লেটার দেন, ওখানে এগুলো অলওয়েজ আইডি, এগুলো স্মল লেটার হয়, মনে রাখতে হবে। অ্যাবাউট, কেমন? আমরা অ্যাবাউট নামে করেছিলাম, ফাইন। আমরা Yes, সেভ sir. করলাম। আমরা এটাকে দিয়েছি সার্ভিস নামে। আমরা এটাকে ধরবো, অ্যাডভান্সে যাব, এখানে এসে সার্ভিসটাকে দিয়ে দিব পাবলিশড। ওকে, এবং এটার Yes, একটা sir. নাম দিব। এটা নামটা আমরা দিয়ে দিচ্ছি হোম নামে। কি নামে? হোম। হোম। আমরা এটাকে হোম করে দিচ্ছি। স্যার মেনুটা আরেকবার দেখাইলে ভালো হতো স্যার, মেনু বাহ। সার্ভিসটা। ভিডিওতে পাবলিশ করা থাকবে, হ্যাঁ? তাহলে আপনি কি করবেন বাসায় বসে, হ্যাঁ? আমরা যদি এখন রিফ্রেশ করি, তাহলে এখন দেখি, আমরা দেখবো অ্যাবাউটে ক্লিক করলে, ওয়াও, মজা লাগে। Yes, sir. লাগে স্যার। সার্ভিসে ক্লিক করি, ওয়াও, চলে আসছে। এটা বেসিক্যালি সার্ভিস সেকশনটা এর নিচে নাই, তো তার কারণে সার্ভিস সেকশনটা লাফায় আসতে পারতেছে না। ঠিক আছে, আমরা যদি Yes, এটা sir. লাফালাফি করতে চাই, তাহলে আমরা এখানে আরেকটা সেকশন দিয়ে দেই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি লাইক 1280 পিক্সেল, অ্যান্ড এটা একটা হাইট দিয়ে দেই, আমাদের মতো করে একটা হাইট দিয়ে দিচ্ছি, এতটুকু একটা হাইট দিয়ে দিলাম। তারপরে এটা নিচে একটু গ্যাপ রাখলাম আর কি, কথা বুঝছেন? এটা Yes, sir. চালাকি বুঝেন? একটু চালাকি। অ্যান্স অ্যাবাউট ক্লিক করলাম, অ্যাবাউট চলে আসতেছে। সার্ভিসে ক্লিক করলাম, ওয়াও, দেখা যায়? Hi, Asul Diaks. যায় স্যার। লাগে, ভালো Yes, লাগে? sir. জি স্যার। লাগে স্যার, ভালো লাগে। সত্যি সত্যি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানের মধ্যে যদি আমরা যাই, দেখেন এই বক্সটা একটু কেন যেন একটু বড় সড়ো মনে হচ্ছে, তাই না? বড় হওয়ার কারণ কি জি জানেন? স্যার। হালকা। বড় হওয়ার কারণ কি জানেন? এটা ছোট কারণ স্যার। আছে। এই দেখেন বাম এখানে পাশে বড় মনে একটু হচ্ছে। দেখেন, এটা একটু বড়, এগুলো একটু ছোট। বাম কারণ পাশেরটা হচ্ছে ছোট। এটা হচ্ছে সে মেইন একটার ভিতরে ঢুকেছে, আর এটার ভিতরে কিন্তু ডাবলের ভিতরে ঢুকেছে, তাই না? ডাবল জি স্যার, স্যার। তো ডাবল। আমরা কি করব, এটাকে কেটে দিতে পারি, এটাকে কেটে দিতে পারি, কেটে দিলাম, তাই না? এখন আমি Yes, sir. এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট। হাই হাই স্যার, কি করলেন এটা, তাই না? আমরা এখন Yes, sir. একটাকে এটার এই পাশে নিয়ে আসি, তাই একটাকে এটার এই পাশে নিয়ে আসি। এখান থেকে যেটা আছে এটাকে আমরা বুম করে ডিলিট করে দেই, এটাকে ডিলিট করে দেই, হয়ে গেল সমান সমান, তাই না? মজা লাগে? জি স্যার। আমরা যদি এখন লাগে আপডেট স্যার। করি, দেখবো যে সে সমান সমান হয়ে গেছে। রেডি, সার্ভিসে যাব, and let's see, ইয়াও, কুল না বিষয়টা? Cool, cool, জি sir. স্যার। এখান Cool. থেকে আমাদের এটা ডিজাইনের জায়গায় ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট, এটাকে আমরা দিব এসইও। কি দিব? এসইও, ঠিক আছে? আমরা এটাকে আপডেট করলাম। ওয়াচ, এখানে লোগোটা একটু, আইকনটা একটু চেঞ্জ করে নেই। আমি ঠিক যেভাবে কাজগুলো করেছি, আপনাকে ঠিক সেভাবে বাসায় বসে কাজগুলো করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? জি স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা যদি ইনশাআল্লাহ। আমাকে একটু সাহস দেন, আপনারা যদি অ্যাসাইনমেন্ট করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ চাই তো ভালো কিছু হবে, ইনশাআল্লাহ। ঠিক আছে? সো প্লিজ একটু নিজের প্রতি বিশ্বাস রাখেন, আপনি পারবেন। আমরা এই যে 3টা সেকশন করেছি, মেনু করেছি, দেখেন প্রত্যেকটা স্টেপে যা করেছি পরবর্তী স্টেপও প্রায় সেম মিলের কাজটাই করেছি, ঠিক আছে? হয়তো একটু ডিফারেন্ট করেছি, কেমন? সো আশা করছি আমরা সবাই এনজয় করেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। So, আমরা একটু শুনে নিতে চাই actually আমরা যারা আজকের সেশনটা এনজয় করেছি, ফার্স্ট করে একটু হ্যান্ড রাইজ করে ফেলবো। ইয়েস স্যার, আমি পুরো সেশনটা এনজয় করেছি, and I believe স্যার আই ক্যান, ইনশাআল্লাহ আই ক্যান। আমরা যারা এই বিশ্বাসটা স্থাপন করতে পারছি, ইয়েস আমি এনজয় করেছি, তারা হ্যান্ড রাইজ করব। হ্যাঁ, মাশাআল্লাহ। 38, 40, come on, 42, 46, very great job, excellent job, and I think it's a pleasure to you. Excellent job. 46, 47, 48. Come on. Very good. Very good. And thank you very much. Thank you very much, everyone. So
সো আমরা এই পর্যায়ে পুরো সেশন একটা ফিডব্যাক নিতে চাই। ওভারঅল আমরা যারা এনজয় করেছি তারা একটু ফিডব্যাক কারা কারা দিতে চান একটু হ্যান্ড রেজ করেন। Only 30 seconds you wanna give me this feedback actually how we can enjoy this student session. সো আমরা এখান থেকে জাস্ট দুই একজনের ফিডব্যাকটা নিব। থ্যাংক ইউ। আমরা একটু শামসুজ্জামান স্যারের কাছে চলে যাই। জি শামসুজ্জামান স্যার। স্যার আসসালামু আলাইকুম। আপনার কথাটা একটু স্লো হচ্ছে, সাউন্ড স্লো হচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। Only 30 seconds. স্যার আসলে যেটা দেখালেন আমি এর আগে যে কাজগুলো শিখেছিলাম এবং আজকে যেটা শিখলাম এটা একদম যাকে বলে এটা যে নেক্সট লেভেলে যাওয়া, আমি নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়ার মতো কাজটা শিখতে পারছি, যে এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিয়েছেন তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা, অন্তর থেকে কৃতজ্ঞতা। and I think it's my pleasure and this is my responsibility কারণ আপনি আপনার সময়ের মূল্যবান সময় ব্যয় করছেন আমাদের এই কোর্সে। আমি আপনাকে কিছু দেওয়ার জন্য এই কোর্সটা করাচ্ছি ইনশাআল্লাহ। আশা করছি ভালো কিছু হবে। বেস্ট উইশেস মিস্টার শামসুজ্জামান সাহেব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু চলে যাচ্ছি দেখি ফজলুর রাব্বি সাহেব। আমরা ওনার এই ধরনের ছবি আমরা নিব না, আমরা একটু হৃদয় সাহেবের কাছে চলে। হৃদয় সাহেব, মিস্টার হৃদয় দাস। আদাব স্যার। ইয়া আদাব স্যার, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি একদম নিউ। আমি মানে প্রচন্ড পরিশ্রম করে তারপরও আমি চেষ্টা করছি আপনার এই কোর্সটা করার জন্য। মানে তখন তো আপনি হয়তো বুঝতে পারছেন যে আমি গাড়িতে ছিলাম। এখন অসম্ভব ভালো লাগতেছে যে আমি পুরো সেশনটা খুব এনজয় করছি, খুব খুব ভাবে ভালো লাগছে আমার। আমি একটা মুহূর্ত মিস করিনি, তবে চেষ্টা করব আরো ভালো করতে। ইনশাআল্লাহ। আপনি আমাদের পাশে থাকলে আশা করি ভালো করব। Of course best wishes for you. দোয়া করবেন আমাদের জন্য। Yeah, of course fears and love for you. Thank you very থ্যাংক ইউ much. স্যার, থ্যাংক ইউ। আমরা আরেকজনের কাছে যে দেখি মিজানুর রহমান সাহেব স্যার। মিজানুর রহমান স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ স্যার, আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে আমার কাছে। আমি মেবি এসইও নিয়ে কাজ করতেছিলাম, তো এটা নিয়ে আমার অনেকটা হেল্প হচ্ছে এখন। আমি চাচ্ছি আমি নিজে ওয়েবসাইট নিয়ে যদি সার্ভিস তো আমার জন্য আরো অনেকটা বেস্ট হবে। স্যার আপনার জন্য শুভকামনা এবং সবার জন্য শুভকামনা স্যার। থ্যাংক ইউ। আপনি আমাদের প্রথম ক্লাসটা করেন নাই তাই না? জি স্যার, আমি কোনো গ্রুপে জয়েন হতে পারছি না। আমি আপনার কাছে নক করেছিলাম স্যার। পয়েন্ট অফ ভিউতে প্রশ্ন, অ্যানসারটা পয়েন্টে যেটা যে পয়েন্টের প্রশ্ন সেই পয়েন্টে অ্যানসার। প্রথম ক্লাসটা করেছেন আপনি? না, প্রথম ক্লাসটা করতে পারিনি। প্রশ্ন হচ্ছে যে না স্যার করি নাই তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, জি স্যার। জি আমরা ওকে স্যার। ম্যাডাম আছেন যে স্যার আমি কথা বলতে পারি, এরকম কোনো ম্যাডাম আছেন যে স্যার ইয়েস আই ক্যান এনজয় অর সামথিং এলস? আপনি এনজয় না করলে আপনি যেটা ফিল করেছেন সেটাই বললেই হবে। কোনো ম্যাডাম এনি যদি কোনো ম্যাডাম থাকেন একটু হ্যান্ড রাইজ করবেন। যাও শিরিন আক্তার ম্যাডাম আছেন। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ভাই আমি ক্লাসটা অনেক অনেক মজা মানে অনেক মজা পাইছি করে, আর নেক্সট টাইম যে আরো মানে মজা মানে পাবো এই জন্য আশাবাদী, আর এর থেকে আরো বেটার কিছু যেন আমি করতে পারি এই জন্য আশাবাদী আমি। পারবো তো ইনশাআল্লাহ। 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 অফ কোর্স বেস্ট উইশেস ফর ইউ ম্যাডাম এন্ড এভরিওয়ান। এন্ড আমরা একটু সিনিয়রদের মধ্যে থেকে একটু এক্সপিরিয়েন্স, বয়সটা ভালো আছে, অনেক বেশি অভিজ্ঞ অন্যান্য সেক্টরে। আচ্ছা এখানে নোমান সাহেব একজন আছেন, চমৎকার অ্যাসাইনমেন্ট করেছেন, আমি আজকে দেখেছি নোমান সাহেবের। জি নোমান সাহেব, নোমান সোহেল সাহেব, কথা বলতে হবে ক্লাসে, কথা বলতে হবে। কারণ দুদিন পর আপনার এই কাজ শিখে যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমাকে এটা আমার সাথে মিটিং করতে হবে। বলতে স্যার আমি তো কথা বলতে পারি না। হ্যাঁ, কাজ জীবনও পাবেন না। বুঝতে পারছি? কথা বলতে হবে, আর কথা না বললে আমার ক্লাস অ্যাকচুয়ালি থাকা যাবে না। বুঝতে পারছি? এন্ড আমরা একটু আরেকজন ম্যাডামের কাছে যাই। জি মিস ফারহানা আর মিসেস ফারহানা, আই ডোন্ট নো। ফারহানা ম্যাডাম, আর ইউ দেয়ার? ইয়া আমার ভালোই লাগছে, ইনশাআল্লাহ আশা করি পারবো ইনশাআল্লাহ। মানে আর যেহেতু আমি একদমই নতুন লার্নার, সেই কারণে আমার কাছে আপনি নতুন না, আপনি এর আগে আমার একটা স্কলারশিপ করেছেন আমার মনে আছে, করে ফেলতে পারি তাই না? আপনি আপনি কিভাবে লিংক পেয়েছেন আই ডোন্ট নো। আমাদের একটা কোর্স যিনি একবার করেন সেকেন্ড টাইম আর উনি পায় না। জি বেস্ট উইশেস ফর ইউ। আপনি আমাদের সঙ্গেই থাকেন, আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।
আমি আরেকজন স্যারের কাছে যে দেখি স্যার কি বলেন, মিস্টার শাহজাহান সাহেব। স্যার স্যার একটু যদি বলতেন আসলে কেমন লাগছে, আসলে কি পারা যাবে মিস্টার শাহজাহান সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। জি স্যার, ক্লাস তো অনেক অনেক এনজয় করছি, অনেক ভালো হচ্ছে। আশা করি ভবিষ্যতে আরো আরো ভালো হবে। আমরা সবাই এনজয় করছি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করি। লেগে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার শাহজাহান এভরিওয়ান। আমরা এই পর্যায়ে আমাদের পুরো সেশনের ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই।